আচ্ছা, মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস কি? মেট্রিক স্পেসকে যদি আমি বলি, একটু ইন্ট্রোডাকশান সামান্য একটু বলি, পরে যখন তোদের একটা সবাইকে কথা বলে দেই। আমি পুরো মেট্রিক স্পেসটাই হয়তো আমাদের লকডাউনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 15 নম্বর আছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে, আর বারাসাত ইউনিভার্সিটির সিলেবাস মানে ক্যালকাটার ওল্ড সিলেবাসে, আর যাদবপুর ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটি না, যাদবপুর ইউনিভার্সিটির সিলেবাসে তো একটা পেপারের প্রায় পুরো অর্ধেকটা আছে, হ্যাঁ, মেট্রিক স্পেস, আর অর্ধেকটা কমপ্লেক্স অ্যানালিসিস। আর ক্যালকাটার একটা মডিউলে 15 মেট্রিক স্পেস, 50-এর মধ্যে 15 মেট্রিক স্পেস, 15 কমপ্লেক্স অ্যানালিসিস, আর 20 আলাদা জিনিস। তো আমরা আজকে সেই মেট্রিক স্পেসটা শুরু করছি। তোদের লকডাউন উঠে গেলে আমি এই লকডাউনের মধ্যে যেগুলো ভিডিও করে পড়াচ্ছি, একটা দিন পুরো টপিকটা পুরো টপিকটা প্রথম থেকে শেষ অবধি যতটা আমার পড়ানো হয়ে যাবে, মেট্রিক স্পেস শেষ হয়ে যাবে যদিও এর মধ্যে, তো পুরো টপিকটার ওপরে আমি একবার আলোচনা করব। হ্যাঁ, আর যাদবপুরের সিলেবাসে আরও কিছুটা বেশি আছে, ক্যালকাটার একটু আগে শেষ। তো মানে নতুন সিলেবাসে, ক্যালকাটারও নতুন সেমিস্টারের সিলেবাসে একই আছে, কিন্তু ওদের 6 সেমে আছে, বারাসাতের সেমিস্টারের সিলেবাসেও আছে, ওদেরও 6 সেমে আছে। ঠিক আছে, তো আমি আজকে মেট্রিক স্পেস শুরু করছি। প্রথম হচ্ছে মেট্রিক স্পেস কি ব্যাপারটা। মেট্রিক স্পেস বোঝার আগে আমি একটা ছোট্ট কথা তোদের বলি। মেট্রিক স্পেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেতু। কার সেতু? জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি আর টপোলজি, এদের মাঝখানের সেতুটার নামই হচ্ছে মেট্রিক স্পেস। মানে এদের যে জয়েন করে সেই জয়নিং সেতুটাই হচ্ছে মেট্রিক স্পেস। পুরো এক কথা মেট্রিক স্পেসের ইন্ট্রোডাকশন এইটা। জিনিসটা কি, তোরা আগে অনেক স্পেসের সাথে পরিচিত হয়েছিস, ভেক্টর স্পেসের সাথে পরিচিত হয়েছিস, ইনার প্রোডাক্ট স্পেস, যদিও সবাই এখনও ইনার প্রোডাক্ট স্পেস পড়েনি, ইনার প্রোডাক্ট স্পেসের সাথে পরিচয় ঘটেছে অনেকের, কারোর। তো মেট্রিক স্পেস বলার আগে আমি একটা ছোট্ট কথা তোদের বলি। ধর আমি বললাম ইউক্লিডিয়ান জিওমেট্রিতে দুটো বিন্দু আছে, মানে 2 ডাইমেনশনে দুটো বিন্দু আছে, 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনে। আচ্ছা, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে পিকিউ দূরত্বকে অনেকে পিকিউ বার দিয়েও লিখে থাকে। কি প্রপার্টি স্যাটিসফাই করবে এটা দেখ তো। দেখ, দূরত্ব আইদার পজিটিভ হবে অথবা 0 হবে, তার মানে কি দূরত্ব সর্বদা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, 1 নম্বর। 2 নম্বর, দূরত্ব সর্বদা কি হবে? দুটো বিন্দুর দূরত্ব পি আর কিউ এর যা দূরত্ব হয়, কিউ আর পি এর দূরত্বও কি তাই হয় না? তার মানে সিমেট্রি। 3 নম্বর, আচ্ছা 2-এ আমি এটাকে 3 করে দেই, 2-তে আর একটু চেঞ্জ করে দেই। 2-তে হচ্ছে দেখ, পি আর কিউ এর দূরত্বটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি না সেখান থেকে পি আর কিউ পয়েন্ট দুটো কোইনসাইড, পি অ্যান্ড কিউ কোইনসাইড। আর 4 নম্বর, পি কিউ এর দূরত্ব, ধর আমি আরও একটা পয়েন্ট জুড়লাম আর, তাহলে পি কিউ না বলে আমি পি আর বলি, পি আর এর দূরত্বটা, এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, লেস দ্যান ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর হবে। বোঝা গেছে? তো দূরত্বের দেখ এই 4টে শর্ত থাকে, এই 4টে শর্তই আসলে মেট্রিক স্পেসের শর্ত। তো আমি মেট্রিক স্পেসের ডেফিনেশনে ডাইরেক্ট যাচ্ছি, মেট্রিক অ্যান্ড মেট্রিক স্পেসের ডেফিনেশন। মেট্রিকের ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন এই হচ্ছে আমার পেজ 1, এই শুরু। ঠিক আছে, ডেফিনেশন বলছে লেট, তোদের তো নোটটা দেওয়াই আছে। হ্যাঁ, 2-একটা জায়গায় একটু ছোট্টখাট্ট যে মিস্টেক্সগুলো আছে, ওই কোথাও হয়তো একটু আর স্কোয়ারটা পড়েনি, সেগুলো ওই আমি নেক্সট তোদের যখন লকডাউন উঠে যাবে নোটটা যখন দেবো ওগুলো কারেকশান করে দিয়েছি সব। হ্যাঁ, আর এক্সাম্পল নাম্বারগুলো একটু সাপেল করেছি, হয়তো 4-এর 2-এর এক্সাম্পলটা 2-এর 2-তে এনেছি, 4-এর 2-এর 3-এর এক্সাম্পলটা হয়তো 5-এর 1-এ নিয়েছি, এগুলো একটু করেছি। হ্যাঁ, অঙ্ক মোটামুটি এই যা অঙ্ক ছিল সবই দেওয়া আছে এখানে। হ্যাঁ, আর মেট্রিক স্পেসের জন্য তুই অনেক ভালো বই আছে, এস কুমার সেনের একটা বই আছে, কেডি যোশী যদিও টোপোলজির বই, ওতেও কিছুটা মেট্রিক স্পেসের কনসেপ্ট পেয়ে যাবি। তারপরে তোর আমি যদি বলি তুই ইয়ের বইটা দেখতে পারিস, মানবেন্দ্রনাথ মুখার্জির মেট্রিক স্পেসের একটা বই আছে, জয়দেব সেনগুপ্তর মেট্রিক স্পেসের একটা বই আছে, ইত্যাদি ইত্যাদি বইগুলো দেখতে পারিস। হ্যাঁ, আমার বইটা আমি মোটামুটি, আমি তো প্রচুর বই পড়ি, তো সব বই কভার করেই একটা সুন্দর নোটস তৈরি করেছি। আমি আমার স্টুডেন্টদের আমি রিকোয়েস্ট করছি, কোনো বই পড়ার দরকার নেই, কলেজ সার্ভিসের এক্সাম অবধি তোদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমার নোট মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো ডেফিনেশনটা এবার বলছি লেট এক্স বি এ নন এমটি সেট। এক্স বি এ কি? নন এমটি সেট।
নন এমটি সেট, এটা কিন্তু যে কোনো সেট। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোরা যে রিয়েল অ্যানালিসিস পড়েছিস না, আমাকে যদি বলতে হয় রিয়েল অ্যানালিসিসের মানে এরকম একটা ব্যাপার, রিয়েল অ্যানালিসিসকে কভার করে থাকা হচ্ছে মেট্রিক স্পেস, মানে রিয়েল অ্যানালিসিসের বাবা হচ্ছে মেট্রিক স্পেস, আর এই মেট্রিক স্পেসের আবার বাবা হচ্ছে টোপোলজি। বুঝতে পেরেছিস? মানে মানে রিয়েল অ্যানালিসিসের ঠাকুরদা হচ্ছে টোপোলজি, এরকম আর কি ব্যাপারটা। তো মেট্রিক স্পেসের যা যা প্রপার্টি তুই পড়বি, রিয়েল অ্যানালিসিসে সব প্রপার্টিগুলো হোল্ড করবে রিয়েল নাম্বার সিস্টেমটা। আমি আসছি, ব্যাপারটা কি আস্তে আস্তে বুঝতে পারবি। তো এক্স আমি কি বললাম, একটা নন এমটি সেট। এবার বলছি এ ম্যাপিং ডি, সেটা কোথার থেকে কোথায়, এক্স ক্রস এক্স। আচ্ছা, এই দুটো হচ্ছে এক্স, আর এইটা কিন্তু ক্রস চিহ্নটা টু আর, আরটা রিয়েল নাম্বার সেট। আর হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। এই নোটেশনগুলো লিখে দিতে হয় ইন দ্যাট সেন্স, যেহেতু তুই এখন রিয়েল অ্যানালাইসিস আর করছিস না, এটা আলাদা অ্যানালাইসিস করছিস। তো এই ম্যাপিং এত ইজ সেড টু বি এ মেট্রিক অন এক্স। এই মেট্রিক অন এক্স, অথবা একে আরো একটা কথা বলা হয় মেট্রিক অর ডিস্টেন্স ফাংশনও বলা হয় একে, অন এক্স ইফ অ্যান্ড অনলি ইফ দ্য ফলোয়িং কন্ডিশন হোল্ডস। ফলোয়িং কন্ডিশন হোল্ডস। নাম্বার ওয়ান, আমি M1 M2 করে করছি, তুই এমনি 1 2 করে, আমি কায়দা করলাম, ওই মেট্রিক স্পেসের প্রপার্টি তো, তাই M1টা বলছে ডি অফ এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। অলওয়েজ কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা কি এক্স ক্রস এক্স থেকে আরে, তার মানে কি ব্যাপারটা তো এরকম, এই যে এইটা হচ্ছে ধর এক্স ক্রস এক্স সেটটা, তো এক্স ক্রস সেটের তুই যে কোনো একটা এলিমেন্ট দিলি এক্স কমা ওয়াই আকারের, তাহলে তুই যে আউটপুটটা পাবি সেটা কি পাবি, একটা রিয়েল নাম্বার। ডি চাপালে কিন্তু এই টোটাল জিনিসটা কিন্তু জাস্ট একটা রিয়েল নাম্বার, এই ডি এক্স ওয়াইটা, আর এইগুলো হচ্ছে এক্স ক্রস এস এর একটা মেম্বার। M2 বলছে ডি অফ এক্স ওয়াই 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ, তুই এটা ইফ অ্যান্ড অনলি ইফ সিম্বলটা এরকমও দিয়ে দে, এক্স ইকুয়াল টু ওয়াই। যদি এক্স আর ওয়াই সমান হয়, যে দেখ এক্ষুনি বললাম দূরত্ব নেভার নেগেটিভ, এই যে ডি দিয়ে এই কারণে এই মেট্রিককে ডিফাইন করা হয়, ডিস্টেন্স ফাংশন ওর আরেক নাম, ঠিক আছে, মেট্রিক অথবা ডিস্টেন্স ফাংশন বলা হয় ওদের, সেই জন্য ডি দিয়ে লেখা হয়। এটাও কার জন্য, ফর এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। নাম্বার 3 মানে M3, যেটা ডেফিনেশনটা তোদের নোটও লিখে দেওয়া আছে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। এই প্রপার্টিগুলোর না এক একটা নাম আছে, আমি নামগুলো আর এখানে লিখলাম না, নোটে লিখে দেওয়া আছে। এটাকে বলা হয় নন নেগেটিভিটি, বা অনেকে পজিটিভিটিও বলে। এটাকে বলা হয় হচ্ছে ডেফিনিটনেস অর আইডেন্টিটি। এটাকে বলা হয় হচ্ছে সিমেট্রি, প্রপার্টি অফ সিমেট্রি বা শুধু সিমেট্রি। আর এই যে M4, এইটা খুব ইম্পর্টেন্ট, এক্স জেড লেস দ্যান ইকুয়াল টু কত, এক্স ওয়াই প্লাস কত ওয়াই জেড। অনেক দেখ এটা কার মতো, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই প্রপার্টিটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তোরা ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলিস না, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো দুটো সাইডের লেন্থের সামটা অন্য আদার সাইডটার থেকে কি হবে, লেস গ্রেটার অর ইকুয়াল। এই যে দেখ, যে কোনো দুটো সাইডের মানে সামটা আদার সাইডের থেকে কি বড় বা সমান, এই জন্য এর নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে মেট্রিক স্পেস মেট্রিক কাকে বলে, আমরা কি শিখলাম, যে এক্স একটা যে কোনো নন এমটি সেট। এক্সটা কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট হতে পারে, কমপ্লেক্স নাম্বারের সাবসেট হতে পারে, এনি আদার সেট হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা নন এমটি সেট। এর ওপরে একটা ম্যাপিং আমরা ডিফাইন করবো। ম্যাপিংটা কোথা থেকে কোথায়, এক্স ক্রস এক্স থেকে আরে। তার মানে কি, এক্স এর দুটো অর্ডার পেয়ারের এলিমেন্ট দেবো, যে আউটপুটটা দেবে ও আউটপুটটা কি হবে, একটা রিয়েল নাম্বার হবে। আউটপুটটা কিন্তু রিয়েল নাম্বার, বি কেয়ারফুল। সেই জন্যই ইনইকুয়ালিটি ইউজ করা যাচ্ছে। রিয়েল নাম্বার ছাড়া অন্যান্য সেট কিন্তু সবাই কিন্তু ইনইকুয়ালিটি মানে না, যেমন কমপ্লেক্স নাম্বারই ইনইকুয়ালিটি মানে না, বোঝা গেছে। তো ডি অফ এক্স ওয়াই গুলো মানে এই আউটপুটগুলো সবসময় কি হতে হবে, নন নেগেটিভ। ডি অফ এক্স ওয়াইটা 0 হবে যদি ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এই পয়েন্ট দুটো ইকুয়াল হয়, এই পয়েন্ট দুটো ইকুয়াল হয়, আদারওয়াইজ কখনো ইকুয়াল হবে না। ডি অফ এক্স ওয়াই গুলো কার সাথে সমান হবে, ডি অফ ওয়াই এক্স এর সাথে। এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি, বি কেয়ারফুল। দেখবি পরে গিয়ে আমরা সিউডোমেট্রিক ডিফাইন করবো এই চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে, তখন এটা কিন্তু আর ইফ অ্যান্ড অনলি থাকবে না। হ্যাঁ, এগুলো কিন্তু
খুব মাথায় রাখতে হবে ব্যাপারগুলো। ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স, এক্স ওয়াই এর যে আউটপুট হবে ওয়াই এক্স এর আউটপুটটা কি হবে, সেম হবে। আর ডি অফ এক্স জেড লেস দ্যান ইকুয়াল টু কত, ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। ঠিক আছে, আমার নিচে দেখবি ওই রিমার্কের মধ্যে একটা ছবিও দেওয়া আছে ত্রিভুজের মতো করে, ওর নামটামগুলো আমি সব কারেকশন করে দেবো। তো এই হচ্ছে মেট্রিকের ডেফিনেশন, এটা গেল মেট্রিকের ডেফিনেশন। এইবার এই এক্স নন এমটি সেট টুগেদার উইথ দিস মেট্রিক ইজ সেই টু বি মেট্রিক স্পেস। এইটাকেই আমরা কি বলবো, এক্স আর ডি কে একসাথে মেট্রিক স্পেস। ঠিক আছে, নন এমটি সেটটা এবং তার উপরে এই মেট্রিকটা। আমরা দেখবি পরে দেখাবো যে একটা সেটের ওপরে অসংখ্য মেট্রিক ডিফাইন করা যায়, আলাদা আলাদা মেট্রিক। যেমন দেখবি আর এর ওপরে অনেকভাবে মেট্রিক ডিফাইন করা যায়, আর স্কোয়ারের ওপরে, আর টু দি পাওয়ার এন এর ওপরে। তারপরে আমরা আরও বিভিন্ন বিভিন্ন জিনিসের ওপর দেখাবো যে অনেকভাবে মেট্রিককে ডিফাইন করা যায়। তো মেট্রিকের ডেফিনেশনটা আর একবার আমি বলে দিই, সবাই একটু মাথায় নিয়ে নে। কি বলছে মেট্রিকের ডেফিনেশনটা, যে এক্স একটা নন এমটি সেট, একটা ম্যাপিং সিম্পল একদম, লেট এক্স বি এ নন এমটি সেট, এ ম্যাপিং ডি ফ্রম এক্স ক্রস এক্স টু আর ইজ said to be a metric or a distance function on x if and only if the following conditions holds. নাম্বার 1 কি, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। একে বলা হয় নন নেগেটিভিটি প্রপার্টি। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। একে বলা হয় ডেফিনিটনেস অর আইডেন্টিটি। ডি অফ এক্স ওয়াই গুলো কার সাথে সমান হবে, ডি অফ ওয়াই এক্স এর সাথে। একে বলা হয় সিমেট্রি। আর ডি অফ এক্স জেড কি হবে, লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করলে তাকে আমরা বলি একটা মেট্রিক। আর তখন ওই নন এমটি সেট আর ওই মেট্রিকটাকে টুগেদার আমরা বলবো মেট্রিক স্পেস। ঠিক আছে, পরীক্ষায় মেট্রিক এবং মেট্রিক স্পেসের ডেফিনেশন ভীষণ দেয়। হ্যাঁ, এইটাই হচ্ছে মেট্রিকের ডেফিনেশন। এবার তোদের আমি আর একভাবে ওই ডেফিনেশনটাকে একটু লেখা যায়, তারপরে আনাদার ডেফিনেশন শেখাবো, সেটাও একটু মুখে বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই ডেফিনেশনটাকেই একটু এই সেমই ডেফিনেশন, শুধু একটু মডিফাই করে আর একভাবে অর দিয়ে আমি লিখছি। হ্যাঁ, 2 নম্বর পেজে কি, ধর এক্স একটা নন এমটি সেটে ম্যাপিং, এখানে শুধু এইটার বদলে এই জায়গাটার লেখাটা লিখে যদি তুই দিস, অনেকে এরকম লেখে, ওই জন্য আমি তোদের শিখিয়ে দিচ্ছি, আর ইউনিয়ন 0। অথবা তুই এটাকে এরকমও লিখতে পারিস, ডি ফ্রম এক্স ক্রস এক্স টু 0 ইনফিনিটি। হ্যাঁ, সেমি ক্লোজড ইন্টারভেল, বা তুই এটাকে সেমি ক্লোজড বলে না, এটাকে ক্লোজডই বলে, আনবাউন্ডেড ক্লোজড ইন্টারভেল। তো এটাকেও মেট্রিক অর ডিস্টেন্স ফাংশন বলা হবে। যদি এইখানে ওই ডি এক্স ক্রস এক্স টু আর না লিখে এইরকম লিখিস, এরকম বা এরকম লিখিস, তাহলে এই 1 নম্বর প্রপার্টিটা লিখতে হয় না, কারণ অটোমেটিক এটা বলা মানে বুঝিয়েই যাচ্ছে যে আউটপুটগুলো সব এর মধ্যে বা এর মধ্যে আছে, কারণ এটাই তো কোডোমেন। তখন এইটা 1-এ দিবি, এই প্রপার্টিটা 2-তে দিবি, এই প্রপার্টিটা 3-তে দিবি। তবে আমি বলবো তোদের নোটে এটা লেখা নেই, নতুন নোটে আমি এগুলো আপডেট করে দিয়েছি, এগুলো জুড়ে দিয়েছি। তবে আমি বলবো এইভাবে না লিখে তখন এই M1 M2 M3 লিখলেই হয়ে যায়, কারণ M1টা অটোমেটিক, আগে যে M1 ছিল সেটা অটোমেটিক হোল্ড গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এটার জন্য কোডোমেন এটা লিখেছি বলে। কিন্তু আমি বলবো এইভাবে না লিখে তোদের ওই আমি যে ফার্স্ট ডেফিনেশনটা যেভাবে লিখলাম, মানে একই ডেফ কিন্তু দুটো জিনিসই, শুধু ফার্স্টটা যেভাবে লিখেছি সেইভাবেই লিখিস, তাতে বেশি বেটার হবে। ঠিক আছে, তো স্টপ কর। যে নোটের পিডিএফটা সেন্ড করেছি ওখানে নিচে, এটা পেজ 3, হ্যাঁ, তার নিচে দেখবি নোট বলে কিছু জিনিস লেখা আছে, সেই নোটগুলো একটু বোঝার চেষ্টা কর। 1 নম্বর নোটটা তো খুব ইজি, বলছে যে যদি এক্স কমা ডি একটা মেট্রিক স্পেস হয়, যদি তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় এটা কি মেট্রিক, তাহলে আমরা ওই এক্স কমা ডি মেট্রিক স্পেস না বলে শুধু এক্সটাকে মেট্রিক স্পেস বলে দেই, বা অনেক সময় এরকমও বলি ডিএক্স, হ্যাঁ, এরকম যে এটা একটা মেট্রিক স্পেস, এরকমও বলে থাকি। 2 নম্বরটা বলছে যে, আমি 2 নম্বরটার কথা বেশি বলছি না, 2 নম্বরটা বলছে এক্স ইজ এ এক্স ডি যদি মেট্রিক স্পেস হয়, তার মানে অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে যে ডি ইজ এ মেট্রিক অন এক্স। হ্যাঁ, আর এক্সটা হচ্ছে একটা নন এমটি সেট, এটা অবভিয়াসলি। আমি যেটা বলছি, আমি 3 নম্বর নোটটার কথা বলছি, 2 নম্বরটা অবভিয়াসলি। 3টা খুব ইম্পর্টেন্ট। দেখ, মেট্রিক স্পেসে তোরা কি দেখলি, 4টে কন্ডিশন, M1 M2 M3 M4, তাই তো? আমি ফার্স্ট ডেফিনেশনটাকে মাথায় রেখে বলছি। M1টাই কি ছিল, ডি অফ এক্স ওয়াই গুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0, সব ফর অল এক্স ওয়াই এর জন্য। M2টাই কি ছিল, ডি অফ এক্স ওয়াই 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। 3 নম্বরটাই কি ছিল, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। 4 নম্বরটাই কি ছিল, ডি অফ এক্স জেড, মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ কত
ওয়াই জেড, তাই তো? তো এখানে একটু বোঝ, খুব ইজিলি জানিস, আমরা এই তিনটেকে সত্যি ধরে নিলে এই তিনটের সাহায্যে একে প্রুফ করে দেওয়া যায়। তোদের একটা কথা বলি, অ্যাক্সিওম অলওয়েজ কি হতে হয় বলতো? ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু মেট্রিক স্পেসের ডেফিনেশনে এই একটা ত্রুটি আছে, আমি জানি না কেন এটা বাজারেও চলে, সবাই লেখে। দেখ, আমি তো আর অত বড় বিজ্ঞানী না, মানে অত বড় ম্যাথমেটিশিয়ান না যে আমি বলে দেবো, আমি এটা লিখতে বলে দেবো, তুই লিখে আসবি, পরীক্ষার হলে হয়তো কেটে দিল। ওই জন্য আমি বলবো M1টাও লিখবি, কিন্তু তোদের আসল কথাটা বলি, এই তিনটেই আসলে মেট্রিক অ্যাক্সিওম। এই তিনটে হোল্ড হলে অটোমেটিক এটা হোল্ড হয়, এই তিনটে হোল্ড হলে অটোমেটিক এটা হোল্ড হয়। বুঝতে পেরেছিস? অ্যাক্সিওম তাদের বলা হয় যারা ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার, মানে যাদের যে কোনো একজনের সাহায্যে আর একজনকে প্রমাণ করা যায় না। কিন্তু এখানে এই মেট্রিকের যে চারটে অ্যাক্সিওম, তার প্রথমটাকে এই তিনটের সাহায্যে প্রুফ করে দেওয়া যায়। বোঝা গেছে? দেখ, আমি প্রুফটা তোদের দেখাচ্ছি কি করে করা যায়। ধর আমি এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট এক্স থেকে ধরে নিলাম। আমার মেট্রিক স্পেসটা এক্স কমা ডি আছে, মেট্রিক স্পেসটা হলো আমার এক্স কমা ডি মেট্রিক স্পেস। তো দেখ তো, ডি অফ এক্স ওয়াইটা তার মানে কি হবে? একটা রিয়েল নাম্বার। ডি অফ এক্স ওয়াই টোটালটা একটা রিয়েল নাম্বার, শুধু এক্স ওয়াইকে ভাবিস না, কিন্তু এটা কিন্তু এক্স ক্রস এক্স এর মেম্বার। ডি অফ এক্স ওয়াইটা মানে যেটা আউটপুট, সেটা একটা রিয়েল নাম্বার। তা রিয়েল নাম্বার যখন, একে আমি এরকম লিখতে পারি না? একে লিখতে পারি না ডি অফ এক্স ওয়াই যোগ ডি অফ এক্স ওয়াই, এরকম লিখতে পারি না? আচ্ছা, এটা যদি লিখি, একটা জিনিস দেখ, দুটো রিয়েল নাম্বার, এটা মানে কি 2d অফ এক্স ওয়াই, হাফ দিয়েছি, 2 কেটে গেল। আচ্ছা দেখ তো বাবা, এইটাকে এবার আমি এরকম লিখতে পারি না? ডি অফ এক্স ওয়াইকে ডি অফ ওয়াই এক্স পারি। কেন? বাই দ্য প্রপার্টি 2m3 সাহায্য, সিমেট্রি তো, মেট্রিক স্পেসের তো। আচ্ছা, এইটাকে এবার এরকম লিখতে পারি না? গ্রেটার দেন ইকুয়াল টু হাফ, এই যে ডি অফ এক্স ওয়াই ডি অফ ওয়াই এক্স, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির দিকে তাকা, এক্স ওয়াই ওয়াই জেড, সেটা কার থেকে বড় হয়? এক্স জেড। তাহলে এক্স ওয়াই ওয়াই এক্স, তাহলে সেটা কার থেকে বড় হবে? এক্স এক্স। এখানে জেডের জায়গায় কত আছে? এক্স। এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলাম, M4 কে ইউজ করলাম। বোঝা গেছে? এবার ডি অফ এক্স এক্স এর মান আবার কতটা? 0 না? এই যে M2 কে ইউজ করলাম এবার, যে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে ওর মানটা কত হবে? 0। এই যে এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয় তাহলে ডি অফ এক্স এর মান, তো এই দুটো ইকুয়াল আছে, তার মানে এর মানটা কত হবে? 0। তার মানে দেখ তো আমার কি দাঁড়ালো, ডি অফ এক্স ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 দাঁড়ালো না? এক্স ওয়াই তো আরবিটারি, তার মানে দিস হোল্ডস কি ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স। তার মানে একেরটা আমরা প্রুফ করে ফেললাম এই M2 M3 M4 এর সাহায্যে। এইটাকেই বলা হয়, মানে এই যে রিমার্কটা, এই রিমার্কটায় খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই তিনটের সাহায্যে একে প্রমাণ করা যায়, মানে রিমার্ক বা নোটটায়। তাই সেই জন্য আমরা এই তিনটেকেই বেসিক্যালি ম্যাট্রিক অ্যাক্সিওম বলি। ঠিক আছে? কিছু কিছু লোক চারটেকেই বলে, কিন্তু চারটের ত্রুটিটা বুঝতে পারছিস। এই ত্রুটিটা আমি বলে দিলাম তোদের, যে এই সামান্য একটা ত্রুটি আছে, কিন্তু এই ডেফিনেশনটাই বাজারে চলে, তো তোরা এটাই লিখবি। ঠিক আছে, চলো। কিছু রিমার্ক আছে, রিমার্কের 1 নম্বরটা তো বেসিক, ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির কথা বলেছি, ছবিতে ভার্টেক্সগুলো দিয়ে নিতে পারিস। 2 নম্বর রিমার্কটা একটু আমি বলে দিই। ধর আমি এরকম চারটে পয়েন্ট নিলাম, এক্স ওয়াই জেড ডাব্লিউ। ঠিক আছে? কোথার থেকে? এক্স থেকে। এক্স কমা ডিটা মেট্রিক স্পেস ধরে নিয়েছি আমরা। ঠিক আছে? তাহলে দেখ তো, ডি অফ এক্স ডাব্লিউ এটা লেস দেন ইকুয়াল টু আমি লিখতে পারি না ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ডাব্লিউ। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলাম, এই তিনটে পয়েন্ট নিয়ে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলাম। এবার আবার এক্স জেডকে লিখতে পারি না ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড প্লাস ডি অফ জেড ডাব্লিউটা তো ছিলই, এই যে শুধু এর জায়গায় এইটুকু লিখলাম। এটা পারা যায় না? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এগেইন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তার মানে আমরা দেখলাম যে চারটে পয়েন্ট হলে তাকে এরকমভাবে লেখা যাচ্ছে, লেস দেন ইকুয়াল টু এক্স ওয়াই ওয়াই জেড, মানে এরকম ইচ্ছা খুশি মতো তুই পয়েন্ট অ্যাড করে করে এরকমভাবে চালাতে পারিস। এই যে এক্স ডাব্লিউ, তাকে কি করলাম এক্স ওয়াই, তারপরে আবার ওয়াই জেড জেড ডাব্লিউ, যে কটা পয়েন্ট আমার ইচ্ছা এইভাবে চালাতে পারি। তো এর জেনারেল ভার্সানটা এইটা। এর প্রুফ করা যায় প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে। আমি এখন প্রুফ করছি না, প্রুফটা আমি বলে দেবো ওখানে, খুব ইজি, পাতি 2 লাইনের। ঠিক আছে? এটা মানে কি ডি অফ এক্স ওয়ান এক্স টু ধর করলি, তারপরে কত ডি অফ এক্স টু এক্স থ্রি, তারপরে ডি অফ এক্স থ্রি এক্স ফোর, এইভাবে চলতে চলতে লাস্টের আগেরটা কত হবে? ডি অফ এক্স এন মাইনাস ওয়ান ডি অফ এক্স এন। ঠিক আছে? এইটা এরকমভাবে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসের জন্য ট্রু। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দিয়ে তোদের দেখবি কোশ্চেনটা করে লিখে দেওয়া আছে, জায়গা ফাঁকা রাখা আছে। প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে একে খুব সহজেই প্রুভ করে দেওয়া যায়। হ্যাঁ, খুব ইজি। তো এটা হচ্ছে তোর পেজ 4।
ওটা আলাদা কোশ্চেন। আচ্ছা দেখ, এই যে পেজ 5 তোদের যে নোটের পিডিএফটা দেওয়া আছে, 88 পেজের একটা পিডিএফ দেওয়া আছে, দেখবি ওই পিডিএফের 5 নম্বর পেজেই এই থিওরেমটা আছে। হ্যাঁ, অ্যানাদার ডেফিনেশন অফ মেট্রিক। এটা কি বলছে যে ডিটা, এটা আমরা অঙ্ক করতে জেনারেলি ইউজ করি না, অঙ্ক করার সময় আমরা ওই 4টে কন্ডিশনটা ইউজ করি, জেনারেলি করি না কারণ অনেকে জানতে পারে নাও জানতে পারে। এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মেবি 18 বা 16, 17, 18 কোনো একটা ইয়ারে দিয়েছিল এর প্রুফটা। হ্যাঁ, তো এটা কি বলছে একটু বোঝার চেষ্টা কর, যে ডিটা একটা মেট্রিক হবে এক্স এর ওপরে যদি এই দুটো শর্ত সিদ্ধ করে। শুধু কি কি আছে দেখ, আইডেন্টিটি বা ডেফিনেট প্রপার্টিসটা, আর এইটাকে অনেক বাচ্চা না ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির সাথে গুলিয়ে ফেলে। এটা কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি না বাবা। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কি ছিল, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ছিল হচ্ছে এখানে যদি তুই এক্স ওয়াই দিস তাহলে সেটা লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স জেড হবে প্লাস ডি অফ জেড ওয়াই হবে। মানে এই যে পয়েন্টে অ্যাড করছিস তাকে প্রথমটার শেষে আর পরেরটার প্রথমে বসাতে হবে। কিন্তু এটাই কিন্তু তা না, এটাই কি আছে, ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু, আমি ডেফিনেশনে দেখবি এখানে এক্স ওয়াই না লিখে এক্স জেড লিখেছিলাম, তো ওটা তো কোনো ব্যাপার না। তো এখানে যদি এক্স ওয়াই দিই, আমি যে পয়েন্টটা অ্যাড করছি, তুই শুধু এইভাবে ভাব, যারা ছিল আর যাকে অ্যাড করছি সে কিন্তু দু ক্ষেত্রেই এখানে সেকেন্ডেই বসবে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কিন্তু তা না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রথমটার ক্ষেত্রে বসবে, প্রথম পয়েন্টের সাথেও পেয়ার করবে সেকেন্ডে, আর সেকেন্ড পয়েন্টের সাথেও পেয়ার করবে ফার্স্টে বসে। এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর এই প্রপার্টিটাই বলছে যে প্রথমটার সাথেও পেয়ার করবে হচ্ছে সেকেন্ডে বসে, আর সেকেন্ডটার সাথেও পেয়ার করবেও সেকেন্ডে বসেই। এবং এটাও তোদের বলে রাখি, খুব ইজিলি দেখবি, আমি একটা এক্সাম্পল দেবো, নোটে কোশ্চেনটা আমি নতুন নোটে অ্যাড করে দিয়েছি। এটা অনেকে গুবলেট করে ফেলে বলে, নোটটা তো আমি আগের বছর তৈরি করেছিলাম, তো আগের বছর এটা অনেকে সমস্যা করেছিল, ওই জন্য আমি এই বছরের ইয়েতে আমি ওই এক্সাম্পলটা জুড়ে দিয়েছি। নতুন নোট যখন দেবো, নতুন নোটটা আপডেট চলছে, তোদের লকডাউন উঠলেই পেয়ে যাবি, ওখানে দেখবে আমি একটা দিয়েছি যে এই প্রপার্টিটাকে যদি আমি এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দ্বারা রিপ্লেস করি তাহলে এটা আর ম্যাট্রিক্স ফর্ম করবে না। মানে এই প্রপার্টিটা না লিখে তার বদলে যদি আমি ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির প্রপার্টিটা লিখে দেই তাহলে এইটা আর ফাংশনটা আর মেট্রিকই হবে না। বোঝা গেছে? তো আমরা এখন এর প্রুফ করব। এই প্রুফগুলো কিন্তু আমি একদম ডিটেলসে লিখে দিচ্ছি, এটাই কিন্তু তোদের খাতায় লিখে নিবি। আমি লকডাউনের পরে নোট দিয়ে দেবো, তখন নোটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো লিখে নিবি, এখন খাতায় লিখে নে, ঠিক আছে? তো আস্তে আস্তে বলি, খুব ধীরে সুস্থে বলার চেষ্টা করছি। আমি প্রথম ধরে নেব হচ্ছে, দেখ আমাকে কি দেখাতে হবে, ডিটা একটা ফাংশন আছে, ও মেট্রিক হলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে দেখাতে হবে, আর এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে দেখাতে হবে ও মেট্রিক। এই তো, তা প্রথম আমি ধরে নিচ্ছি লেট দ্য ফাংশন ডি ফ্রম এক্স ক্রস এক্স টু আর বি এ মেট্রিক অন এক্স। এটা আমি ধরে নিলাম। তো এই দা ফাংশন কথাটা না লিখলেও হয়, আবার লিখলেও হয়, ঠিক আছে? যে লেট এত বি এ মেট্রিক অন এক্স, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাকে এবার দেখাতে হবে কি এই দুটো কন্ডিশন হোল্ড। এ বাবা, যদি মেট্রিক হয় তাহলে তোমরা প্রথমেই আমরা 1 নম্বর দিয়ে এটা বলে দিতে পারি না, কারণ মেট্রিকের সেকেন্ড কন্ডিশনেই তো এটা ছিল যে ডি অফ এক্স ওয়াই 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ কি এক্স ইকুয়াল টু ওয়াই, কমা দিয়ে এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। অ্যান্ড ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির সাহায্যে বলতে পারি ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু কত, ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড, তাই না? এটা ওয়াই জেড হবে না, সরি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হবে জেড ওয়াই, পাশে ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স। দিস ইমপ্লাইজ বা দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই, বা দিস ইমপ্লাইজ দিয়েও লিখতে পারিস, লেস দ্যান ইকুয়াল টু কত, ডি অফ এক্স জেড প্লাস ডি অফ কত, ওয়াই জেড, ঠিক আছে? ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু কত, এক্স। এটা হচ্ছে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, আর এইটার পাশে লিখবি বাই সিমেট্রি, ঠিক আছে? তার মানে আমার এই প্রপার্টিটা হোল্ড হয়ে গেল। তার মানে এই পার্টটা খুবই অবভিয়াস ছিল, ঠিক আছে? এটা নিয়ে কোনো অসুবিধা নেই। হেন্স দ্য গিভেন conditions বা hence 1 and 2 holds,
এই পার্টটা না খুব অবভিয়াস। এবং এটাও বলে দিই, ক্যালকাটা যে বছর এই প্রশ্নটা দিয়েছিল, এই রিসেন্ট ইয়ার্সেই পড়েছে, 16, 17 বা 18 কোনো একটা সালে দেখবি দিয়েছে, তখন ওরা একটা চালাকি করেছে। চালাকিটা কী করেছে জানিস? দুপাশ দেয়নি, ওরা শুধু দিয়েছিল এই দুটো কন্ডিশন হোল্ড হলে দেখাবো মেট্রিক, মানে আমি কনভার্সে যেটা করব। দেখবি 6 পেজের নিচে কোশ্চেনটা দেওয়া আছে, পাশে সাল লেখা আছে, কত মার্কস দিয়েছিল সেটাও লেখা আছে। তাহলে আমি এবার কি শুরু করব? এর কনভার্স পার্টটা, ঠিক আছে? তাহলে এই পার্টটা তো খুব অবভিয়াস, বুঝতেই পারছিস, ডিটা যদি মেট্রিক হয় অটোমেটিক এই দুটো কন্ডিশন হোল্ড, তো এই নিয়ে কোনো চাপ নেই। এবার আমরা কনভার্সটা প্রুভ করব। আমরা ধরে নেব ডিটা একটা ফাংশন এবং যে এই দুটো কন্ডিশন হোল্ড করছে, আমরা তারপরে দেখাবো যে ডিটা এক্স এর ওপর মেট্রিক হবে, ঠিক আছে? তো আমরা এখন সেটা করছি। এটা পেজ 6, পেজ নাম্বারটা চেঞ্জ করার কথা মনে করবি, হ্যাঁ? conversely let d from x cross x to r be a function such that, কেমন ফাংশনটা? নাম্বার 1, such that the given conditions 1 and 2 holds, such that the given conditions বা the conditions এত and এত holds, given এখানে লিখিস না, conditions এত বা such that 1 আর 2 এটা লিখলেও হয়, যে কোনো একটা, এই নিয়ে অত চাপ নেই। if and only if x equal to y, এখানে for x comma y belongs to x, আর নাম্বার 2 d of xy equal to d of yx for all x comma y belongs to shit। ভিডিওটা অন অফ করতে, আচ্ছা একটু ফোন এসেছিলো তাই ফোনটা রিসিভ করতে হলো। এবার শুরু করছি। দেখ, d of xy লেস দ্যান ইকুয়াল টু কত? আমাদের যে প্রপার্টিটা ছিল, কি বলেছি? আমাদের গিভেন কন্ডিশনের প্রপার্টিটা কি? দুটোর সাথেই যে পয়েন্টটাকে তুমি নতুন অ্যাড করছো সে কোথায় থাকবে? সেকেন্ডে। বারবার সাবধান করছি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কিন্তু তা ছিল না। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ছিল কিন্তু যে পয়েন্টটাকে অ্যাড করছিস প্রথম পয়েন্টের সাথে ও পেয়ার নেবে সেকেন্ডে থেকে, সেকেন্ড পয়েন্টের সাথে ও পেয়ার নেবে কিন্তু ফার্স্টে থেকে। এই কন্ডিশনটা কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির সাথে যেন কখনো না গোলায়, ঠিক আছে? তো এই দুটো গিভেন কন্ডিশন হোল্ড। আমাকে এবার দেখাতে হবে, আমাকে প্রমাণ করে দিতে হবে যে এটা একটা মেট্রিক ফর্ম করে। এই যে, নাও উই শো দ্যাট D is a metric on x, আর এটাই ক্যালকাটা দিয়েছিল, ঠিক আছে? ক্যালকাটা এটাই দিয়েছিল। এই যে এইখান থেকে ক্যালকাটায় যে কোশ্চেনটা দিয়েছিল, এখান থেকে লাস্ট অব্দি যতটা অ্যান্সার করবো সেটা লিখে দিলেই ক্যালকাটার অ্যান্সারটা হয়ে যাবে। 6 পেজের নিচে দেখবি কোশ্চেনটা দেওয়াও আছে, তোদের যে PDF নোটটা আমি সেন্ড করেছি তার নিচে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে। মেট্রিক দেখাতে গেলে তোকে প্রথম কি দেখাতে হবে? d of xy গুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে d of xy গুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখাবো, এটার জন্য না দুটো পন্থা আমি দেখাচ্ছি তোদের, দুটো টেকনিক শেখাচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা করিস, ঠিক আছে? তো প্রথম আমি না একটা বুলেট করে করছি, 4টে প্রপার্টি দেখাতে হবে। তো ফার্স্ট বুলেটে আমি দেখাচ্ছি মেট্রিক স্পেসের M1 কন্ডিশনটা হোল্ড দেখাবো ফার্স্ট বুলেটে। তো কি দেখাচ্ছি এখানে? লেট x comma y belongs to x, then d of xy equal to কি লিখতে পারিস রে তুই? হাফ, একটু আগেও এইটা করেছি দেখ, d of xy প্লাস d of xy। আরে ভাই, রিয়েল নাম্বার, ডিটা x ক্রস x থেকে আরে, তো তাহলে এটা লিখতে পারি। আচ্ছা, এইটা মানে তুমি লিখতে পারো না, দেখ এইটা মানে কি লিখতে পারো? হাফ। বাবা, এই যে জিনিসটা, এটার দিকে একটু তাকা, এই যে এইটাকে ইউজ করবো এবার। ওখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করেছিলাম, এখানে এটাকে ইউজ করব। দেখ তো, এক্স জেড ওয়াই জেড, এক্স এটাকে জেড ভাব, ওয়াই এটাকে ওয়াই ভাব, এটাকে জেড। তাহলে এক্স জেড ওয়াই জেড যদি থাকে, মানে এই দুটো সেম থাকতে হবে। এই দেখ, এই যে এই দুটো সেম, তাহলে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়ে যাবে? d of xy না, মানে এর প্রথমটা আর এর প্রথমটা, তাহলে এর প্রথম x এর প্রথম x, তাহলে এটা গ্রেটার ইকুয়াল কত হবে? d of xx। বোঝা গেছে? পাশে লিখবো বাই 2, এইটু কিন্তু এই টুটা, এইটা আবার কি রে বাবা? d of xx কত দেওয়া আছে? এই দুটো যদি ইকুয়াল হয়, একে কি দেওয়া আছে? এটা কত? 0। পাশে কি লিখবো? বাই 1। এর সাথে এর সম্পর্ক ইকুয়ালিটির, এর সাথে এর কিন্তু গ্রেটার দেন ইকুয়ালিটি সম্পর্ক।
তাহলে দেয়ারফর আমরা কি পেলাম, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার সিন্স x, y are arbitrary elements of x, so d of xy greater than equal to 0 for all x, y belongs to কত x। এইটাকে 1 নম্বর দিলাম। বোঝা যাচ্ছে আমার কথাটা? তাহলে আমরা কি প্রমাণ করলাম, মেট্রিক স্পেসের 1 নম্বর প্রপার্টিটা হয়ে গেল। আচ্ছা, এইটাকে না আরেকভাবেও করা যায়। আমি তোদের এখানটায় এই যে সাইডে এইটুকু বাক্সের মধ্যেই শুধু একেরই আর একটা অল্টারনেটিভ দেখিয়ে দিচ্ছি। কি করে দেখ, ওই লিখলি প্রথম লেট এক্স কমা ওয়াই বিলংস টু এক্স, যদি ব্র্যাকেট দিস তাহলে বিলংস টু এক্স ক্রস এক্স লিখবি। হ্যাঁ, ব্র্যাকেট দিলে এখানে লিখবি এক্স ক্রস এক্স, আর যদি ব্র্যাকেট না দিস তাহলে লিখবি জাস্ট বিলংস টু এক্স। ঠিক আছে, তো দেন ফ্রম টু উই গেট এই দুই, হ্যাঁ এই দুই, কিন্তু এই দুই থেকে আমরা কি পাই দেখতো, ডি অফ এক্স এক্স, আমি ওয়াই এর জায়গায় কত বসাচ্ছি এক্স, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই প্লাস জেড এর জায়গায় ওয়াই বসাচ্ছি, আর ডি অফ কত হবে প্লাস ডি অফ কত হবে, ওয়াই এর জায়গায় কত বসিয়েছি এক্স, এক্স ওয়াই। আরে এইটা তো 3টে পয়েন্ট এক্স ওয়াই জেড এর জন্য হোল্ড, এক্স এর যে কোনো 3টে পয়েন্টের জন্য হোল্ড। তা আমি এটা অ্যাকচুয়ালি পুট করেছি কি বলতে, এই গোল্লার মধ্যে যেটা লিখে দিচ্ছে এটা লিখবি না, এটার জন্য আমি পুটিং করেছি হচ্ছে 2 এর মধ্যে পুটিং করেছি এক্স ইকুয়াল টু এক্স, ওয়াই এর জায়গায়ও লিখেছি এক্স, আর জেড এর জায়গায় লিখেছি ওয়াই। বোঝা গেছে? যদি এটা লিখি তাহলে এটা কি দাঁড়ালো দেখতো, ডি অফ এক্স এক্সটা লেস দেন ইকুয়াল টু 0 দাঁড়ালো না? সরি এটা একটু ভুল লিখেছি। ডি অফ এক্স এক্স এটা কত 0 না? এই যে বাই দ্য প্রপার্টি 1, আর ডি এটা কত থাকলো, ডি অফ এক্স ওয়াই 2 ডি অফ এক্স ওয়াই হয়ে গেল। তাহলে 2 ডি অফ এক্স ওয়াই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে ডি অফ এক্স ওয়াইটা কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। বোঝা গেছে? তারপরের লাইনে এই যে এই দুটো লাইন লিখে দে, তাহলেই হয়ে গেল। তাহলে এইভাবেও দেখানো যায়, এইভাবেও দেখানো যায়, তুই এই দুটোর সাহায্যে দেখালেই হবে। ঠিক আছে, তো এই দুটো টেকনিক আমি দেখিয়ে দিলাম। এখানে লেখাটা আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি, ওয়াই এক্স আর জেড ওয়াই পুট করেছে। হ্যাঁ, পুটিং এটা ইয়েতে লিখবি না, অনেকে মানে বলবো আমি লিখতেই পারিস কিন্তু লেখার দরকার নেই, এটা জাস্ট ডাইরেক্ট এটা করে দিবি ফ্রম টু উই গেট। আমার তো এক্স এর যে কোনো 3টে পয়েন্টের জন্য হোল্ড, তাহলে আমি এইভাবে বসালেও হোল্ড হবে, কারণ এক্স ওয়াই সবই তো এক্সেরই পয়েন্ট। ঠিক আছে, তো এইভাবেও দেখাতে পারিস, এইভাবেও দেখাতে পারিস, তাহলে M1 কন্ডিশনটা হোল্ড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ আমার দেখাতে হবে M2, তাই M2 তো বাই দ্য গিভেন কন্ডিশন হোল্ড। ঠিক আছে, ফ্রম দ্য গিভেন কন্ডিশন 1 we get d of xy equal to 0 if and only if x equal to y, পাশে কমা দিয়ে for x, y belongs to x। তাহলে 2 নম্বরটাও আমার কি হলো, হয়ে গেল। এবার দেখাতে হবে কি যে তোর সিমেট্রি, মানে d of xy equal to d of yx, আর লাস্ট দেখাতে হবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর দুটো আমার বাকি আছে, M3 M4 দেখানো। ওই যে ওই দুটো। এইবার 3 কি দেখাবো আমরা, এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ওয়াই এক্স, ওটা দেখাবো। তা সেই আবার এক্স ওয়াই মানে সিমেট্রি প্রপার্টিটা প্রুফ করছি, এক্স ওয়াই বিলংস টু এক্স ধরে নিলাম। আচ্ছা দেখতো বাবা, দেন বাই দ্য গিভেন কন্ডিশন 2 উই গেট, ওনা দেখতো আমি এটা বলতে পারি গিভেন কন্ডিশন 2 থেকে। গিভেন কন্ডিশনটা কি ছিল আমি একবার উপরে লিখে নিচ্ছি, কারণ আমি যেহেতু বোর্ড মুখে দিয়েছি, এটা 7 নম্বর পেজ। ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ছিল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ কত ওয়াই জেড, তাই তো? মানে যে পয়েন্টটা তুমি অ্যাড করতে চাচ্ছ তাকে তোমার কোথায় বসাতে হবে, তাকে তোমার বসাতে হবে হচ্ছে সেকেন্ডে। প্রথমটা এখানে থাকবে, যে পয়েন্টটা অ্যাড করছো সেকেন্ডে, আবার সেকেন্ড পয়েন্টটা প্রথমে থাকবে, যে পয়েন্টটা অ্যাড করছো এখানে। বাবা একটু দেখতো, আমি দেখাবো কি, আমি দেখাতে চাচ্ছি কি, আমি প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে এখন এটা ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স।
তার জন্য আমি প্রমাণ করব ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল ডি অফ ওয়াই এক্স, আবার ডি অফ ওয়াই এক্স লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই। তার মানে কি প্রমাণ হয়ে যাবে? এই দুটো ইকুয়াল, কারণ আমরা জানি এ লেস দেন ইকুয়াল টু বি এবং বি লেস দেন ইকুয়াল টু এ হলে আমরা বলতে পারি এ আর বি সমান। লেস দেন ইকুয়াল টু থাকতে হবে, কিন্তু শুধু লেস দেন থাকলে হবে না। তাহলে এই দিকে এবার তাকা, দেখ আমার এখানে রাখতে হবে কি প্রথম এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ওয়াই এক্স। তাহলে আমি এই এক্স ওয়াইটাকে কোনো চেঞ্জ করছি না, তার মানে এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই বসাচ্ছি। কিন্তু এবার আমাকে ভাবতে হবে আমি জেডটাকে কত চুজ করব। আমার আনতে হবে কত? ওয়াই এক্স। তা দেখ আমি যদি জেডকে ওয়াই চুজ করি তাহলে এটা এক্স ওয়াই হয়ে যাবে, তাহলে তো এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু এক্স ওয়াই হয়ে যাবে, অবভিয়াস হয়ে যাবে। আমি জেড এর জায়গায় এক্স চুজ করছি, তাহলে এটা কত হবে? ডি অফ এক্স এক্স, এটা কত হবে? ডি অফ ওয়াই এক্স, আর ডি অফ এক্স এক্সটা কত হয়ে যাবে? 0। তার মানে আমি জেড এর জায়গায় কত, মানে নতুন যে পয়েন্টটা অ্যাড করছি তাকে কত অ্যাড করলাম? এক্স। আমার কথা আমি কিন্তু আমার ইয়ে মাথায় রেখেই করলাম, বোঝা যাচ্ছে? এন্ড এবার আবার এটা আনতে হবে। তো এটা আনার জন্য দেখতে আমি এরকম করতে পারি না, ডি অফ ওয়াই এক্স, তার মানে এক্স এর জায়গায় কত বসিয়েছি? ওয়াই, আর ওয়াই এর জায়গায় কত বসিয়েছি? এক্স। তাহলে আমি এখানে কি কি বসিয়েছি? এক্স এর জায়গায় ওয়াই, আর ওয়াই এর জায়গায় কত বসিয়েছি? এক্স। এবার যে নতুন পয়েন্ট অ্যাড করছি তাকে চুজ করতে হবে। আচ্ছা ওয়াই এক্স লেস দেন ইকুয়াল টু আমার কত আনতে হবে? এক্স ওয়াই না? তার মানে যেখানে এক্স ওয়াই আছে এই পুরোটাই লাইট পড়ছে, তাহলে এখানে আচ্ছা এই অ্যান্ডটা না আমি এখানে লিখছি, ওখানটায় আলো পড়ছে দেখতে পাবি না, এইখানে লিখছি, এটা অ্যাকচুয়ালি এক লাইনে লিখবি তোরা। তাহলে ডি অফ আমার আনতে হবে কি? ওয়াই এক্স, তার মানে এক্স এর জায়গায় ওয়াই বসালাম, ওয়াই এর জায়গায় এক্স বসালাম। তাহলে গিভেন কন্ডিশন 2 থেকে ওয়াইটা প্রথমে থাকবে, এখানে একটা পয়েন্ট অ্যাড হবে, আবার ডি অফ এক্সটা প্রথমে থাকবে, এখানে একটা পয়েন্ট অ্যাড হবে। এবার অ্যাডের কথাটা বুঝ, আমাকে আনতে হবে কত? এক্স ওয়াই এ পাশটায়। তাহলে এক্স ওয়াই আনতে গেলে বুঝতেই পারছিস এখানে ওয়াই দিতে হবে, কারণ এখানে তো প্রথমে ওয়াই এসে বসে আছে, এখানে তো আর চেঞ্জ করতে পারবো না, তাহলে এটাই ওয়াই দিয়ে দেই। তাহলে যে পয়েন্টটা অ্যাড করলাম সে কত? ওয়াই। অ্যাকচুয়ালি আমি কি করেছি জানিস, এটা আমি গোল করে লিখে দিচ্ছি, কিন্তু এটা পরীক্ষার খাতায় লিখবি না। ফার্স্টটার জন্য পুট করেছি পুটিং এক্স ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু ওয়াই, জেড ইকুয়াল টু এক্স। আর সেকেন্ডটার জন্য পুটিং করেছি এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স, আর জেড ইকুয়াল টু ওয়াই। বোঝা গেছে? এসে গেছে। দেখ দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে কি বলতে পারি? ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু কত? ডি অফ ওয়াই এক্স, কারণ ডি অফ এক্স এক্স কত? 0 প্লাস প্লাস না, অ্যান্ড ডি অফ ওয়াই এক্স লেস দেন ইকুয়াল টু কত? এটা 0 আর ওটা কত? ডি অফ এক্স ওয়াই। পাশে লিখে দাও বাই দ্য গিভেন কন্ডিশন বা বাই 1, শুধু 1। ঠিক আছে? তার মানে দেখ ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স, ডি অফ ওয়াই এক্স লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই। তার মানে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কত হলো? বোঝা গেছে? সিন্স হয়েছে? তাহলে আমার সিমেট্রির প্রুফটাও কি হলো? হয়ে গেল। ঠিক আছে? সিমেট্রির প্রুফটাও কি হয়ে গেল। এই হচ্ছে সিমেট্রির প্রুফটা। ওকে, চলো 3 অবধি প্রুফ করা হয়ে গেল। এবার আমি প্রুফ করব হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা। তাহলে এক্স ওয়াই জেড তিনটে বিলংস টু এক্স ধরে নিলাম। ঠিক আছে? তার মানে এই প্রপার্টির সাহায্যে আমাকে দেখাতে হবে, এই প্রপার্টিটার সাহায্যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করতে হবে। এটা তো গিভেন কন্ডিশন 2। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন 2 আমরা দেখতে এটা পাই না, ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস কত? ডি অফ ওয়াই জেড, পাই না? আচ্ছা এটা আমি না এখানে আর এক্স ওয়াই জেডটা এখানে চুজ করছি না, একবারে টেনে দিচ্ছে। এটা কটা এক্স ওয়াই জেডের জন্য? ফর অল এক্স ওয়াই জেড। ওখানে যদি লেট না লিখে নাও তাহলে পাশে কিন্তু এটা লিখতে হবে, কারণ এখানে আমি আর ওই লাস্টে সিন্স আরবিটারি ভাষাটা দেবো না। তার মানে কি দাঁড়ালো? ডি অফ এক্স ওয়াই। আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কি থাকতে হয়? যে পয়েন্টটা তুই অ্যাড করছিস প্রথম পয়েন্টের সঙ্গে ও সেকেন্ডে থাকে, আর সেকেন্ড পয়েন্টের সাথেও কিন্তু কোথায় থাকে? ফার্স্টে। তার মানে এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে হবে, আমি ইন্টারচেঞ্জ করে দিলাম। এটা কিন্তু গিভেন ছিল না, কিন্তু আমি 3-এ প্রুফ করে নিয়েছি যে এদের ইন্টারচেঞ্জ করা যায়। এখানে লিখবি বাই এই 3। ঠিক আছে? নাম্বারিংগুলো আমি যেভাবে করেছি ওইভাবেই করবি, চেঞ্জ করবি না কিন্তু। এই 1 2 3কে 1 2 3-ই লিখবি, রোমান করতে যাবি না, কারণ আমি গিভেন কন্ডিশনগুলোকে রোমান 1 2 দিয়েছি, বাকিগুলোকে কিন্তু 1 2 3 4 দিয়েছি। তাহলে এটাই 4। এবার ফ্রম
1 2 3 and 4, we get D is a metric on X, that is X comma D is a metric space, hence the proof Q E D. ঠিক আছে, দেওয়া যায় মানে সেকেন্ড কন্ডিশনটাকে আমি তোদের বলেছি কিন্তু যে যে অ্যানাদার ডেফিনেশন অফ মেট্রিক স্পেসের সেকেন্ড কন্ডিশনটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না, সেকেন্ড কন্ডিশনটা মানে চেঞ্জ করা যাবে না ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দ্বারা, কিন্তু এই সেকেন্ড কন্ডিশনটা যদি এইভাবেও লিখতাম তাতেও হতো। কি বলছে, লেট চালু তো করেছিস তো, এক্স বি এ নন এমটি সেট, আমি কোশ্চেনটা দিচ্ছি তোদের, এক্স বি এ নন এমটি সেট ফুল স্টপ, দেন এ ফাংশন D from X cross X to R is a metric on X if and only if the following conditions holds. এটা বাড়িতে নিজেরা করবি, একদম ওই আগের থিওরেমটার মতো করেই করতে হবে। Conditions holds are satisfied, following conditions are satisfied, এটাই দেই। এই কোশ্চেনটা নতুন নোটে আমি দিয়ে দেবো, হ্যাঁ আগের যে তোদের যে পিডিএফটা দিয়েছি ওটাই নেই, ওটা তোদের যে পিডিএফটা সেন্ড করেছি গত বছরের করা নোট, এবছর ওই আপডেট চলছে, আপডেট নোটে দেওয়া থাকবে। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ কি এক্স ইকুয়াল টু ওয়াই, সে কমা দিয়ে ফর এক্স কমা ওয়াই বিলংস টু এক্স। আর 2 নম্বর হচ্ছে ডি অফ এক্স ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ জেড এক্স plus d of zy, প্রুফ। ঠিক আছে, এর প্রুফটা HW একদম দেখ, চেঞ্জ কি আগের যে অ্যানাদার ডেফিনেশন অফ মেট্রিক স্পেস সেখানে লিখলাম দেখ এই জেড দুটোকেই সেকেন্ডে জয়েন করেছিলাম, আর এখানে দুটোকেই কি ফার্স্টে জয়েন করেছে। ঠিক আছে, এই কন্ডিশনটার রেসপেক্টিভ এটাও অ্যানাদার ডেফিনেশন, হ্যাঁ অফ মেট্রিক স্পেস। তো এই কন্ডিশনের সাহায্যে তুই একইভাবে বাড়িতে নিজেরা প্রুফ করবি, এটা HW। শুরু করে এবার। আচ্ছা দেখ, ওই এটা হচ্ছে বোর্ড অনুযায়ী আমি যে ছবিগুলো দিচ্ছি তার পেজ নাম্বারটা 10, হ্যাঁ। আর এই পেজ 8টা লেখার কারণ হচ্ছে তোদের যে নোটের পিডিএফটা দেওয়া ছিল পেজ 8-এর 2 নম্বর অঙ্কটা দেখবি ইউজুয়াল মেট্রিক অন আর, হ্যাঁ সেখানে এই অঙ্কটা দেওয়া আছে। তো সেই কোশ্চেনটা নিয়ে এবার আমরা আলোচনা করব, হ্যাঁ। তো একটু বোঝার চেষ্টা কর, দেখবি আমি 7 পেজের অঙ্কটা ডিসক্রিট মেট্রিকটা স্কিপ করে এসেছি, ইচ্ছা করে স্কিপ করে এসেছি কারণ আমার এই অঙ্কটার থেকে বোঝাতে একটু সুবিধা হবে, তারপরে ডিসক্রিটে ব্যাক করব। কিন্তু আগে ডিসক্রিট পড়ে তারপরে এগুলো বোঝা উচিত, ডিসক্রিটের প্রমাণটা একটু সামান্য অন্যরকম বলে ডিসক্রিটটা ব্যাক করে আমি আগে এখান থেকে শুরু করছি। তো আমাকে দেখাতে বলেছে যে আর কমা ডিটা একটা মেট্রিক স্পেস। জানিস তোদের একটা কথা বলি, তোরা আগে শোন, আমার দেখাতে হবে কি মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস যখনই দেখাতে বলবে প্রত্যেক বছর একটা অঙ্ক আসে মেট্রিক স্পেসের, হ্যাঁ। ক্যালকাটায় 2টো কোশ্চেন থাকে 15, 15, 30, তার মধ্যে যে কোনো একটা সেট করতে হয়, হ্যাঁ। তো ওই যে একটা সেট, ওই একটা সেটের 2টো সেটেই একটা এই চ্যাপ্টারের অঙ্ক থাকে, এই যে মেট্রিক দেখানোর অঙ্ক, ঠিক আছে। এবং এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে তুই যদি সবকটা করিস এর ভেতর থেকেই থাকবে কমন, বাইরের কিচ্ছু পড়তে হবে না, আমার নোটের বাইরের কিচ্ছু পড়তে হবে না। আর 5th সেমিস্টার যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, তোদের নতুন সেট আপ হচ্ছে, নতুন সেট আপে কী করবে আমি জানি না, তবে তোদেরও অঙ্ক একটা দেবে, মানে এবার কটা কোশ্চেন দেবে কি এটা এখনো অবধি যাদবপুরের আমি জানি না রুলসটা, তো সেটা একবার দেখে নিতে হবে সিলেবাসে কি বলা আছে। আর একটা মেট্রিক দেখানোর অঙ্ক তোরাও কমন পাবি, ঠিক আছে। তো আমি এবার দেখাবো কি এটা মেট্রিক স্পেস। তো মেট্রিক স্পেস দেখাতে গেলে আমাকে কি প্রমাণ করতে হবে, ডিটা আর এর ওপর একটা মেট্রিক। আচ্ছা, ডিটা আর এর ওপর মেট্রিক প্রমাণ করতে গেলে কি দেখাতে হবে, মেট্রিকের 4টে কন্ডিশন হোল্ড, তাই তো। তার মানে প্রথম দেখাতে হবে নন নেগেটিভিটি, তারপরে ইত্যাদি ইত্যাদি পরপর চলবে। এখানে এক্স সেটটা হচ্ছে রিয়েল নাম্বার সেট। তো হেয়ার কি দেওয়া আছে আমার, here D from R cross R to R is a function defined by কত, D of xy equal to মডের মধ্যে x minus y for all x comma y belongs to R. Now we show that D is a metric
অন কত আর, এটা আমরা এখন দেখাবো। এইটুকু কথা তুই না লিখলেও পারিস, এখান দিয়ে যে উত্তর শুরু করছিস সেইটুকু থেকে করলেই হয়ে যাবে। তো প্রথম আমি কি দেখাবো, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে দুটো পয়েন্ট নিয়ে নেই, লেখার স্টাইলগুলো বোঝার চেষ্টা করবি। ডি অফ এক্স ওয়াই কি বিলংস টু আর নিলাম। আচ্ছা, এটা যদি আর হয় তাহলে তোরা সবাই জানিস বাবা এক্স মাইনাস ওয়াই তার মডটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে না? আরে বাস্তব সংখ্যা, দুটো বাস্তব সংখ্যার বিয়োগফলের মড যদি এই দুটো সমান হয় তাহলে 0 হয়ে যাবে, আর না হলে গ্রেটার দেন ইকুয়াল টু হবে। আর তার মানেই কি বলতে পারি, ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার ভাষা কি দেবো, সিন্স এক্স কমা ওয়াই, আমি ইচ্ছা করে এই লাইনটা একবারেও টেনে দেওয়া যেত, এই অঙ্কটায় ছোট বলে ফর অল করে, কিন্তু আমি ইচ্ছা করে এমন একটা স্টাইল শেখাচ্ছি যে সব অঙ্ক এইভাবে লিখে যাবে, অঙ্ক হয়ে যাবে। আর আরবিট্রারি এলিমেন্টস, so d of xy greater than equal to 0 for all x comma y belongs to R। ঠিক আছে, এটা এক নম্বর গেল। এবার কি দেখাবো, যে ওই যে সেকেন্ড কন্ডিশনটা d of xy 0 হবে if and only if x equal to y হলে। নাও বা let x comma y belongs to R, then d of xy equal to 0 হবে। আচ্ছা বলতো এ d of xy 0 হওয়া মানে কি, মডের মধ্যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হওয়া। আচ্ছা, কোনো রিয়েল নাম্বারের বিয়োগফলের মড যদি 0 হয় তার মানে আমরা কি বলতে পারি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে কি বলতে পারি x ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা কি পেলাম, দেয়ারফোর এখানে এই 2 নম্বরটার ক্ষেত্রে আর আরবিটারি ভাষাটা দিবি না, জাস্ট এইভাবে লিখে দিবি, হ্যাঁ, x ইকুয়াল টু ওয়াই, পাশে কমা দিয়ে ফর, এটার মানেও একই, ফর অল করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দরকার নেই, এটা এইভাবেই ভাষা দিবি সব কটাতে। এই 1 আর 2 হলো, এবার দেখাবো 3 4। আচ্ছা, তাহলে 1 আর 2 দেখানো হলো, আমি না কোশ্চেন বোর্ডটা একটু মুছছি। এবার আমি দেখাবো কি, যে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স দেখাবো, আর দেখাবো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো দেখাই আস্তে আস্তে। আচ্ছা, 3 নম্বর, let x comma y belongs to x, then d of xy equal to কি মডের মধ্যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি মডের মধ্যে y মাইনাস এক্স, এই দুটোকে ইন্টারচেঞ্জ, ইকুয়াল টু কি d of yx, সিন্স x comma y are arbitrary elements of x, so d of xy equal to হচ্ছে d of yx। এটাইও একবারে টানতে পারতাম ফর অল এক্স ওয়াই দিয়ে, কিন্তু আমি না স্টাইলগুলো তোদের এমনভাবে শেখাচ্ছি যাতে তোদের সব অঙ্ক একই স্টাইলে লিখলে হয়ে যায়, তাহলে সিমেট্রিটাও হয়ে গেল। এবার প্রমাণ করব ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কটা পয়েন্ট নেব, ও শিট বাবা, এটা এক্স না বাবা, এটা আর লিখবে, হ্যাঁ, আরবিটারি এলিমেন্টস অফ আর। আমি যদি কোথাও এক্স লিখে থাকি এর আগে, তাহলে সেগুলো আর করে দিবি, হ্যাঁ, এক্স ওয়াই জেড বিলংস টু কত আর, কারণ এখানে এক্স একটা আর দেওয়া। দেন আমি ডি অফ এক্স জেড দিয়ে করছি, হ্যাঁ, ডি অফ এক্স জেড একদম ডেফিনেশনে যেটা লিখেছি, এটা মানে কি মডের মধ্যে এক্স মাইনাস জেড। আচ্ছা দেখ তো, আমি একটা ওয়াই যোগ করে বিয়োগ করে দিই, মানে বিয়োগ করে দিলাম প্লাস যোগ করে দিলাম, এরকম করতে পারি না? ব্যাপারটা তো একই থাকলো, তাই না? তাহলে এটা লেস দেন ইকুয়াল টু, এই আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি রিয়েল নাম্বারে শিখেছি না, যে এ প্লাস বির মড লেস দেন ইকুয়াল টু কি মড এ প্লাস মড বি, যে আমরা শিখেছি না, এ প্লাস বির মড লেস দেন ইকুয়াল টু কত মড এ প্লাস মড বি, এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য সত্যি, হ্যাঁ। তো এইটা মানে কি রে বাবা, ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। এর সঙ্গে এর ইকুয়ালিটির সম্পর্ক কিন্তু এর সাথে এর লেস দেন ইকুয়াল টু, তার মানে আমরা কি পেলাম, ডি অফ এক্স জেড লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ কত ওয়াই জেড। তোরা দরকার হয় এই লাইনটা না লিখে একবারে এটা লিখে দিতে পারিস। এবার আবার সেই একই ভাষা, সিন্স এক্স কমা ওয়াই কমা জেড আর আরবিট্রারি এলিমেন্টস so d of xz
লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই প্লাস কত ডি অফ ওয়াই জেড, এটা কটার জন্য, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর এর জন্য, এটাকে নাম্বারিং করলাম 4। ঠিক আছে, তাহলে ফ্রম 1, 2, 3 and 4 we get বা we say that D is a metric on R, therefore R, D is a metric space। metric space বললে এই লাস্ট লাইনটা জুড়ে দিবি, আর মেট্রিক দেখাতে বললে আগের লাইনে ছেড়ে দিবি। একটা কথা একটু বলি, এই যে মেট্রিকটা, এই যে আর এর উপরে আরও বিভিন্নভাবে মেট্রিক ডিফাইন করা যায়, এই যে মেট্রিকটা আমরা কাজ করলাম, এই মেট্রিকটাই আসলে তো রিয়েল অ্যানালিসিস। তোরা এই মেট্রিকটার নাম হচ্ছে ইউজুয়াল মেট্রিক, এটাকে ডিনোট করা হয় ডিইউ দিয়ে, এই ডি ম্যাপিংটাকে। অনেক সময় কোশ্চেনে ডিইউ করে দেয়, ডি এর ফুটে একটা ইউ জুড়ে দেয়, বুঝেছিস? আমি এখানে জুড়িনি, এটাকে আর কমা ডিইউও লেখা হয়, হ্যাঁ, এই মেট্রিক স্পেসটাকে। তোরা রিয়েল অ্যানালিসিসে মনে করে দেখ, যত ডেফিনেশন লিখেছিস, লিমিট, কন্টিনিউইটি, সিকোয়েন্স, সব কী দিয়ে লিখতিস? মড দিয়ে দিয়ে। অ্যাকচুয়ালি রিয়েল অ্যানালিসিসে তোরা পুরো রিয়েল অ্যানালিসিসেই যে মেট্রিকটা নিয়ে কাজ করি সেটা হলো এই মেট্রিকটাই, ইউজুয়াল মেট্রিক। তোদের একটা কথা বলে দেই, এই মেট্রিক স্পেসের আমি যখন দেখবি মেট্রিক স্পেসের সিকোয়েন্সে যাব, কন্টিনিউটিতে যাব, যদিও ক্যালকাটার কন্টিনিউটিটা নেই, ক্যালকাটার এমএসসিতে গিয়ে কন্টিনিউটি পড়বি, নতুন সিলেবাসে কন্টিনিউটিও নামিয়ে নিয়ে এসছে এমএসসির থেকে, তো কন্টিনিউটি পড়াবো, তখন দেখতে পারবি যে আমি রিয়েল অ্যানালিসিসে যে যে জায়গায় মড দিতাম, এই মেট্রিক স্পেসে সেই জায়গাগুলোকে ডি চাপিয়ে দেবো, আমার খেলা শেষ। প্রত্যেকটা ডেফিনেশন রিয়েল অ্যানালিসিসে যেখানে যেখানে মড দিতাম মেট্রিক স্পেসে সেখানে ডি চাপিয়ে দেবো। এই ডি মানেই কি? ডিস্টেন্স। রিয়েল অ্যানালিসিসে দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা কি? এ আর বি এর দূরত্ব কি রে? মডের মধ্যে এ মাইনাস বি না? ঠিক আছে। আর মেট্রিক স্পেসে এক্স আর ওয়াই এর দূরত্বকে আমরা কিভাবে ডিফাইন করি? ডি অফ এক্স ওয়াই দিয়ে ডিনোট করি। এই হচ্ছে পার্থক্য, বোঝা গেছে? তার মানে বুঝতেই পারছিস রিয়েল অ্যানালিসিস যেটা করি সেটা হচ্ছে মেট্রিক স্পেসের একটা এক্সাম্পল। তার মানে মেট্রিক স্পেসের যা যা চরিত্র, মানে মেট্রিক স্পেসটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের মা বা বাবা ভাবতে পারিস। মেট্রিক স্পেসের সব চরিত্র রিয়েল অ্যানালিসিসের থাকবে, কিন্তু রিয়েল অ্যানালিসিসের নিজস্ব আরও কিছু এক্সট্রা ক্যারেক্টার থাকে, বোঝা গেছে? কিন্তু মেট্রিক স্পেসে যা যা থিওরেম, যত থিওরেম পড়বি সব থিওরেম রিয়েল অ্যানালিসিসে হোল্ড, বোঝা গেছে? মানে এই ইউজুয়াল মেট্রিকের রেসপেক্টে আরও যদি আলাদা মেট্রিক ডিফাইন করা যায়, কিন্তু রিয়েল অ্যানালিসিসটা বলেছি তো আমরা এই মেট্রিক স্পেসটাই। কিন্তু রিয়েল অ্যানালিসিসের আরও কিছু নিজের কিছু প্রপার্টি থাকে যেগুলো রিয়েল অ্যানালিসিসে হোল্ড বাট মেট্রিক স্পেসে হোল্ড না। আস্তে আস্তে আমি বলবো, আলোচনা করব, ঠিক আছে? এই মেট্রিকটাকেই বলা হয় ইউজুয়াল মেট্রিক অন আর। আর আমরা রিয়েল অ্যানালিসিসের থ্রু আউট এই মেট্রিক স্পেসটা নিয়েই আলোচনা করি। তোদের শুধু প্রথমে এই শব্দগুলো বলে দেওয়া হয় না, কারণ যেহেতু মেট্রিক স্পেসটা তখনও শিখিসনি। যারা আমার কাছে ফার্স্ট ইয়ার থেকে পড়েছিস তাদের আমি এই শব্দগুলো তখনই একটু মাথায় দিয়ে দিই, ঠিক আছে? তো এই অঙ্কটা শেষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখবে আমি আগের অঙ্কটার পরে আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কমপ্লেক্সের, ওই একইভাবে করলে হয়ে যাবে। এটা আবার তারপরের পেজে, পেজ নাম্বার 11তে এই অঙ্কটা আছে। তোদের যে নোটের পিডিএফটা পাঠিয়েছি তার 11 নম্বর পেজে এই অঙ্কটা আছে। বোর্ডের পেজ নাম্বারটা 12, বাট 11 নম্বর তোদের যে নোটের পিডিএফ তার 11 নম্বর পেজে এই 4-এর 1 নম্বর অঙ্কটা এটা আছে। একটা কথা আমি বলে দিচ্ছি, আমি যে নতুন যে তোদের যে জেরক্সটা দেবো সেই জেরক্সে কিন্তু এই কোশ্চেন নাম্বারগুলো আবার একটু আগে পিছে করেছি, হ্যাঁ? আমি যেটা যেখানে আর একটু আগে পিছে করে অ্যাডজাস্ট করলে তোদের সুবিধা হবে বোঝাতে আমার, সেরকম করেছি, হ্যাঁ? দু একটা অঙ্ক হয়তো নতুন অ্যাডও করে দিয়েছি। আরও আমার নোট পড়লেই হয়ে যাবে, আমি আবারও বলছি, হ্যাঁ? কোনো বই পড়ার দরকার নেই। আমার নোট যে টপিকের আমি দেই সেই নোট, আমার নোট পড়লেই মোর দ্যান এনাফ। যে কোনো টিচারের কোশ্চেনেই 100% কমন থাকবে। আমি এমনভাবেই নোটগুলো তৈরি করছি, পিডিএফ নোটগুলো, মানে যেগুলো আর কি নতুন আমি তৈরি করছি, ঠিক আছে? তো সলিউশন হেয়ার, ওই প্রথম ওই ভাষাটা আমি লিখে নিচ্ছি, ডি ফ্রম, এটা না লিখলেও হয়, আমি একটু তোদের বোঝানোর সুবিধার জন্য আমি একটু লিখে নিই। এত ইজ এ ফাংশন defined by ঠিক আছে? তো আমাকে এবার দেখাতে হবে, ওই যে লিখি নাও উই শো দ্যাট। আচ্ছা, এইখানে একটা কথা বলে দেবো না, তোদের কোশ্চেনে এটা লেখা আছে, এটা এরকম না থেকে না এরকমও থাকতে পারে, দুটোর মানে একই।
হ্যাঁ, এই নর্ম ভেক্টর স্পেসে এই কনসেপ্টটা তোরা পড়েছিস, কোশ্চেনে এটাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, কোশ্চেনের মধ্যেও তোরা এটা লিখে নিতে পারিস এর পাশেই এটাও বলে, এই দুটোর মানে এক। তোদের যদি কোশ্চেনে এটা দেওয়া থাকে পরের লাইনে এটা লিখে নিবি, লিখে নিয়ে তারপরে অঙ্ক করবি। আর এটা দেওয়া থাকলে তো আর কোনো কথাই নেই, এটা লেখারই দরকার নেই, জাস্ট অঙ্কটা করে যাবি। নাও উই শো দ্যাট ডি ইজ এ মেট্রিক অন আর স্কোয়ার। এটা এবার দেখো একটা কথা বুঝে নে, যেমন আগের এক্সাম্পলটা কি বললাম বলতো, ওটা হচ্ছে আর এর ওপরে ইউজুয়াল মেট্রিক, এটা তেমনি এই মেট্রিকটাকে বলা হয় আর স্কোয়ারের ওপরে ইউজুয়াল মেট্রিক। যেমন রিয়েল অ্যানালিসিস কি বললাম, ওই যে আর তার সঙ্গে ওই ইউজুয়াল মেট্রিকটা মিলেই পুরো রিয়েল অ্যানালিসিস। তেমনি তোরা যে সেভারেল ভেরিয়েবলস পড়েছিস না, আর স্কোয়ারের ওপরে অ্যানালিসিস, ফাংশনস অফ সেভারেল ভেরিয়েবলস, ওখানে এই আর স্কোয়ারের ওপরে এই মেট্রিকটা জুড়ে দিলেই পুরো সেভারেল ভেরিয়েবলটা হয়ে গেল। মানে সেভারেল ভেরিয়েবলে দেখবি আমরা মডের জায়গায় নর্ম দিয়ে লিখতাম, ঠিক আছে, যেখানে যেখানে আর স্কোয়ারের এলিমেন্ট, মানে রিয়েল অ্যানালিসিসে যেগুলো মড দিতাম, সেভারেল ভেরিয়েবলসে সেগুলো নর্ম দিতাম, আর মেট্রিক স্পেসে সেগুলোর জায়গায় কি লিখবো, ডি। বোঝা গেছে? তো সেভারেল ভেরিয়েবলসটা আসলে এই মেট্রিকটাই, এই ডি মেট্রিকটাই, এটাকে বলা হয় ইউজুয়াল মেট্রিক অন আর স্কোয়ার। ঠিক আছে, তো এবার এর প্রুফটা আমরা করব। তো প্রুফ সেই একই, চারটে প্রপার্টি পরপর দেখাতে হবে। হ্যাঁ, 1 2 3 সমস্যা হবে না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা এর একটু চাপের। তো একেরটা প্রথম আমি দেখাচ্ছি, একেরটায় কি দেখাবো, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো ধরে নেই লেট x ইকুয়াল টু x1 x2 y ইকুয়াল টু y1 y2 বিলংস টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি বাবা এরা যদি আর স্কোয়ারে থাকে তাহলে x1 x2 y1 y2 সব কি রিয়েল নাম্বার। আমার দেখাতে হবে কি এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এইটা, তার মানে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটার থেকে আমি বলতে পারি x1 মাইনাস y1 স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ রিয়েল নাম্বার মানে এটা অটোমেটিক হবে। আর এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে এর রুটটাও কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ সামনে তো আমি মাইনাস দেই না। তোদের একটা ভুল ধারণা আছে যে রুট 16 মানে প্লাস মাইনাস 4, একদমই না, কিন্তু রুট 16 মানে শুধু 4, কারণ আমাদের ডেফিনেশনটা বলে রুট এক্স স্কোয়ার মানে অনলি মড এক্স। বোঝা গেছে? এটা নোট করে পাশে আমি লিখে দিলাম, এই ধারণাগুলো কিন্তু যেন ঠিকঠাক থাকে। হ্যাঁ, এটা ফর অল এক্স বিলংস টু আর, মানে তোকে যদি কেউ রুট 16 লিখতে দেয়, তুই তারপরের লাইনে ধর কেউ লিখলো -4 এর হোল স্কোয়ার, তার মানে মডের মধ্যে -4, তার মানে আলটিমেটলি কত হবে, 4ই। বোঝা গেছে? তো এটা তার মানে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার বোর্ডের নিচ অবধি দেখা যাচ্ছে তো, সিন্স এক্স কমা ওয়াই আর আরবিট্রারি এলিমেন্টস of r square comma so d of xy greater than equal to 0 for all x comma y belongs to r square। এইটাকে নাম্বারিং করলাম 1। ঠিক আছে, তাহলে d of xy টা গ্রেটার দেন ইকুয়াল টু 0টা দেখালাম, মানে 1 নম্বর প্রপার্টিটা সোল্ড হলো। আমি এবার বোর্ডটা মুছছি। হ্যাঁ, তো আমি এবার কি দেখাবো, এই 1 নম্বর প্রপার্টি হোল্ডের পরে তারপরে দেখাবো ওই যে d of xy ইকুয়াল টু d of yx। তো দেখাই তোদের, আবারও বলছি, যদি কোশ্চেনে এই আকারটা থাকে তারপরের লাইনে এই আকারটা লিখে নিয়ে তারপরে অঙ্ক করবি। যদি আর স্কোয়ারে থাকে, আর টু দি পাওয়ার এনেও এই সিম্বলটা দেওয়া যায়, তখন ওই আর টু দি পাওয়ার এনের মতো ভাঙতে হবে। আচ্ছা, এবার আমি দেখাবো d of xy ইকুয়াল টু d of yx। তো লেট x, y বিলংস টু কত, আর স্কোয়ার। হ্যাঁ, তো আচ্ছা xy শুধু এইভাবে ধরবি না বাবা, আমি আগের বার x1 x2 y1 y2 এইভাবে লিখে দিয়েছিলাম তো পেজ 12তে। x1 x2 yটা হচ্ছে y1 y2, এরকম করে ধরবি সব সময়, আর স্কোয়ার আর টু দি পাওয়ার এর মেম্বারগুলো যখন ধরবি এইভাবে। আচ্ছা, এটা হলে দেন বাবা দেখ তো d of xy মানে কি, তার মানে যদি নর্মে থাকে নর্মের চেহারা লিখে তারপরে ঘোরাবি। আর এখানটা কিরম আছে, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার, দূরত্ব 2 ডাইমেনশনে যেটা ডিস্টেন্স ফর্মুলা সেইটা রয়েছে না, এইটার মানেই কি লেখা যায়, y1 মাইনাস x1 তার হোল স্কোয়ার y2 মাইনাস x2 তার হোল স্কোয়ার, এইটা মানেই কি d of yx। প্রথম তিনটে প্রপার্টিতে কোনো চাপ হয় না, ওই যা চাপ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা দেখাতে। আবার সেই একই ভাষা, সিন্স x,
comma y are arbitrary elements of r square comma so আছে। এই হচ্ছে 2 3, এটাও ফরল দিয়ে ডাইরেক্ট এনে দিতে পারতাম, আমি ইচ্ছা করেই সব একই স্টাইলে লিখছি। 3 লেট 3-এ কি দেখাবো আমার ও আচ্ছা সরি আমি একটা মিস করে গেছি, ছোট্ট মিস করে গেছি, এটাই 3। 2-এরটা এর ওপরে ছোট্ট করে লিখে দিচ্ছি, হ্যাঁ 2-এরটা লেট x ইকুয়াল টু x1 x2 আর y ইকুয়াল টু 2-এরটা ওই যে জিরোর কেসটা y1 y2 হ্যাঁ বিলংস টু আর স্কোয়ার। আগে পিছে হলে এমনি কোনো সমস্যা নেই। দেন আচ্ছা এটা না এখানে ধরবে না বুঝলি, তোরা একটা কাজ কর, আমি 2-এরটা না এখানে লিখছি কিন্তু এই পার্টটা এই আচ্ছা পেজ 13টা মুছে দেই তাহলে হয়তো ধরতে পারে। হ্যাঁ এই পার্টটা আর কি এখানে 2 এসে তারপরে 3 আসবে, কারণ বোর্ডের ছবিগুলো আবার দিচ্ছি তো, নাহলে না ওরা আগে পিছে করে ফেলবে। দুইটা আগে দেখিয়ে দিই, এটা খুব অবভিয়াস। দেন এবার দেখতো ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তুমি কি বলতে পারো, ইফ অ্যান্ড অনলি রুটের মধ্যে x1 মাইনাস y1 এর হোল স্কোয়ার 0 প্লাস x2 মাইনাস y2 এর হোল স্কোয়ার সমান সমান কি 0। এটার থেকে কি বলা যায়, ইফ অ্যান্ড অনলি ইফ x1 ইকুয়াল টু y1 অ্যান্ড x2 ইকুয়াল টু y2, ওই রুটটা একটা লাইন তুলে দেখিয়ে দিতে পারিস। আর এইটার থেকেই কি বলা যায়, x ইকুয়াল টু y। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম, দেয়ারফর ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ x ইকুয়াল টু y ফর অল x কমা y বিলংস টু আর স্কোয়ার। এইটাকে দে 2 নম্বর আর এইটা 3। এইবার আসবো আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে, এটা হচ্ছে তোদের পেজ 13 আর কি। হ্যাঁ পেজ 13 ছিল তো অভিষেক, 13 ঠিক আছে চলো। আচ্ছা এবার দেখাবো হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা, এইটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটাই একটু বুঝবি, সবাই মন দিয়ে আমার ভিডিওর এই জায়গাটা দেখবি। আর ভিডিও বারবার বলছি ডাউনলোড করে তারপরে দেখবি, এমনি দেখলে হবে না। ডাউনলোড করে নিয়ে তারপরে 3টে ধরে নিলাম। নাও স্টার্ট করবি ডি অফ এক্স জেড এর হোল স্কোয়ার দিয়ে। এর টেকনিকটা কিন্তু আলাদা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যথেষ্ট চাপের। না যেই হোল স্কোয়ার করলি তুই তাহলে এই রুটটা উঠে যাবে না, তাহলে x1 মাইনাস z1 তার হোল স্কোয়ার, x2 মাইনাস z2 তার হোল স্কোয়ার, এটা দাঁড়ালো। আচ্ছা আমার কি আনতে হবে, ডি অফ এক্স ওয়াই ওয়াই জেড, আমি একটা কি করছি y1 এখানে যোগ করে মানে বিয়োগ করে যোগ করছি, আর এইখানটায় y2 বিয়োগ করে যোগ করছে। মিনকোস্কিস ইনইকুয়ালিটি বলে একটা ইনইকুয়ালিটি আছে, সেটা ইউজ করলে না এটা একটু ছোট হয়ে যায়, তাড়াতাড়ি চলে আসে রেজাল্টটা, এক লাইনে চলে আসে, কিন্তু ওটা ইউজ করে করবি না, কেটে দেবে। হ্যাঁ কচিস ওয়ার্ড ইউজ করবি, আমি কিভাবে করতে হবে সব শিখিয়ে দিচ্ছি। তো এইটাকে দেখতে আমি এরম লিখতে পারি না, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার এ মাই, এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র দিচ্ছি। আর এইটা মানে কি, আচ্ছা আচ্ছা দেখ তো বাবা একটু ঠান্ডা মাথায় এবার বোঝার চেষ্টা কর, আমার উদ্দেশ্য কি রয়েছে, এক্স ওয়াই আর ওয়াই এক্স আনা, এই ওয়াই জেড আনা, তাই তো। ডি অফ এক্স জেড লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড এটা আনবো, এর হোল স্কোয়ার আনবো অ্যাকচুয়ালি, আমি যেহেতু এখানে হোল স্কোয়ার দিয়ে শুরু করেছি। তো সেটার কথা মাথায় রেখে এক্স ওয়াইটাকে তাহলে কি আনতে হবে, এই উদ্দেশ্যগুলো যদি না বোঝো জীবনে করতে পারবে না কিন্তু। তোর তাহলে কি আকারে সাজাতে হবে, এই দুটোর হোল স্কোয়ার। আচ্ছা এই দুটো, এইটাকে হোল স্কোয়ারে ভাঙলে কি x1 মাইনাস y1 এরকম হয়ে যাবে না, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2, মানে এটাকে যদি তুই একটু ভেঙে দিস তাহলে এরকম হবে না, x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার এর রুট প্লাস রুটের মধ্যে কত y1 মাইনাস z1 প্লাস হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস z2
এর হোল স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। তার মানে আরে ভাই এইটা সাজানো মানেই কি, এইটা সাজাতে হবে না? তো এটা সাজানোর জন্য দেখ এই দুটোকে একসাথে নিতে হবে, মানে এটা আমার এ, এটা আমার বি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার আকারে সাজাতে হবে। তার মানে এটা আমার এ, তাহলে এই দুটোকে পাশাপাশি নেই, তার মানে এইটা নেবো আর তার সাথে কাকে নেবো, এইটাকে। দেখো অঙ্ক দেখে দেখে করছি কাকে কাকে নেবো। এই যে x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার। আমি আমার উদ্দেশ্য দেখছি করছি, এর রুটের হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, একটা গেল, তাহলে স্কোয়ার গেল। তারপরে কি লাগবে, 2ab প্লাস কত আসবে, বি স্কোয়ার, তাই তো? আচ্ছা 2abটার জায়গায় এই গুণের টার্ম দুটোকে নিচ্ছে, তাহলে 2 ইন্টু x1 মাইনাস y1 ইন্টু y1 মাইনাস z1 প্লাস x2 মাইনাস y2 ইন্টু y2 মাইনাস z2। ঠিক আছে, প্লাস কত লাগবে, বি স্কোয়ার। তো বি স্কোয়ার আবার কে, এই টার্মটা আর এই টার্মটা, তার মানে রুটের মধ্যে y1 মাইনাস z1 তার হোল স্কোয়ার। তুই যদি উদ্দেশ্য ঠিক রেখে করিস কিচ্ছু নেই, না হলে পুরো ভূতের মতো মনে হবে এই অঙ্ক। হ্যাঁ তুই এটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারিস, এটা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে দিয়ে দে, ভালো হবে। এই চেহারা দাঁড়ালো। বাবা এইবার আমি তোদের মেন কথাটা তোদের সাথে শেয়ার করব, কিন্তু দেখ আমার তো আনতে হবে এর হোল স্কোয়ার। তা এর হোল স্কোয়ার আনতে গেলে এই যে টার্মটা এখানে কত থাকতে হবে, 2ab-তে থাকতে হবে 2 ইন্টু এত, তাই না? কিন্তু আমার তো এরকম চেহারা এসছে, তাহলে এইটার থেকে কি করে কনভার্ট করব, তার জন্য আমরা একটা ইনইকুয়ালিটি ইউজ করবো, একে বলা হয় কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি। কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি। কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি কি বলছে, খুব ঠান্ডা মাথায় বোঝো কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটির বক্তব্যটা। কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি বলে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 প্লাস an bn, এগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার, হ্যাঁ, এর হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু a1 স্কোয়ার a2 স্কোয়ার ডট 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 প্লাস an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার ডট 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 bn স্কোয়ার। ঠিক আছে, মানে ইন্টু দিয়ে b1 স্কোয়ার ডট 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 bn স্কোয়ার। এইটা হচ্ছে কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি। আমি আমার বাচ্চাদের মানে স্টুডেন্টদের জন্য আরেকটু সহজ করে বলে দিই। আচ্ছা এইটাকে যদি একটু সামেশান দিয়েও লিখতে পারিস, তুই সামেশান দিয়ে লিখলে এরকম দাঁড়ায়, সামেশান i ইকুয়াল টু 1 to n ai bi তার হোল স্কোয়ার। এগুলো নোটের মধ্যে সব দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, ইনইকুয়ালিটিগুলো সব লিখে দেওয়া আছে, প্রত্যেকটা ইনইকুয়ালিটি তার প্রুফ সব দিয়ে দেওয়া আছে নোটে। এটা ইন্টু কত, সামেশান bi স্কোয়ার i ইকুয়াল টু 1 to n। ইনইকুয়ালিটির প্রুফের কোনো দরকার নেই, আমাদের মেট্রিক স্পেসে এর কোনো প্রুফ লাগবে না। এর প্রুফ ইনইকুয়ালিটি চ্যাপ্টারে ছিল, আর ভেক্টর স্পেসেও করবি, কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটি, ইনার প্রোডাক্ট স্পেস যখন পড়বি। তো এই অনেকে পড়েও ফেলেছিস, তো এইটা, তো এইটাকে না আমি একটু আরেকটু সহজ ভাষায় ভেঙে দিই। এটা বেসিক্যালি কি বলতে চায়, এর আসল ভার্সানটা হচ্ছে এইটা, লেস দেন ইকুয়াল টু মডের মধ্যে ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু সামেশন i ইকুয়াল টু 1 to n, হ্যাঁ, ai তার হোল টু দি পাওয়ার হাফ ai স্কোয়ারগুলোর। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে একটা হোল স্কোয়ার হবে না, সরি এই, আর সামেশন i ইকুয়াল টু 1 to n bi স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ। এই বুঝতেই পারছিস এখান থেকেই এটা চলে আসে। আমি এটা কেন নিয়েছি, এই মড দিয়েও দেখালাম যে এটা লেস দ্যান ইকুয়াল টু এটা, বেসিক্যালি আমি মডটাও দিয়েছি কারণ আমরা জানি যে কোনো রিয়েল নাম্বারই লেস দ্যান ইকুয়াল টু তার মড হয়। ঠিক আছে, তো আমরা কি বললাম, a1 a2 an আর b1 b2 bn এরম যদি কতগুলো পজিটিভ রিয়েল নাম্বার হয় তাহলে এই কচি-সোয়ার্জ ইনইকুয়ালিটিটা হোল্ড করে। এদের ইকুয়ালিটিটা তখনই অকার করে যখন a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু an বাই bn হয়। এগুলো সব নোটে এক্সপ্লেইন করে দেওয়া আছে। তো এবার বোঝ, খুব ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝ। ধর প্রথম যেটা আছে এটাকে আমি এটাই রাখলাম, হ্যাঁ, এই সাইডের এই পুরোটা কিন্তু নোট, এইটা হচ্ছে অঙ্ক চলছে, হ্যাঁ, এটাকে আমি এরকমই রাখলাম। তাহলে x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার, x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস এইটার দিকে বা তাকা বাবা, এইটাকে মনে মনে a1 ভাব, আর এইটাকে মনে মনে b1 ভাব, এইটাকে মনে মনে a2 ভাব, এইটাকে মনে মনে b2 ভাব।
যদি তাই ভাবি সেটাকে a1, এটাকে b1, এটাকে a2, এটাকে b2, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু কি বলছে, কচি সোয়ার্জ কি বলছে, a1 b1 প্লাস a2 b2, সেটা লেস দেন ইকুয়াল টু কত হবে, এখানে হোল স্কোয়ারটা নেই কিন্তু, তাহলে লেস দেন ইকুয়াল টু কত হবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, তাহলে এখানে a1 স্কোয়ার কত, x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস কত হবে, a1 স্কোয়ার প্লাস কত হবে, a2 স্কোয়ার, মানে x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এইটা তার আবার কি হবে, রুট, কারণ এখানে হোল স্কোয়ারটা নেই, এখানেও হোল স্কোয়ার নেই পুরোটার, তার মানে কি হবে, এখানে এইটা দিলে কত হবে, এর একটা হোল টু দি পাওয়ার হাফ, তার মানে এর কত হবে, রুট, হোল টু দি পাওয়ার হাফ মানে কি, এর রুট, ঠিক আছে, ইনটু, তাহলে এই যে এইটা হলো, এবার ইনটু এইটা, তাহলে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, তার মানে কত হবে, y1 মাইনাস z1, এই জায়গার লেখাটা দেখা যাচ্ছে তো, ওহো এটা তো ধরানোর মুশকিল, প্লাস এই যে আমি এটা লিখছি y1 মাইনাস z1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস z2 তার হোল স্কোয়ার, তোরা একটু নিজেরা লিখে নিস, হ্যাঁ, y2 মাইনাস z2 তার হোল স্কোয়ার, প্লাস এই যে আরেকটা যে টার্ম পড়ে রইল তাকে y1 মাইনাস z1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস z2, কচি সোয়ার্জ অ্যাপ্লাইটা যদি বুঝে থাকিস আর কিছু নেই, এর হোল স্কোয়ার, এখানে এরও হোল স্কোয়ার ছিল, ঠিক আছে। এবার আমি এই a1 এগুলো মুছে দিলাম, তোদের বোঝানোর জন্য আমি এই নামকরণগুলো করে নিয়েছিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু আবার পরীক্ষার হলে এরকম নামকরণ করে দিস না, যদি করিসও পেন্সিল দিয়ে করে বুঝে নিয়ে তারপরে এই তো, এই হচ্ছে আমার হয়ে গেল। এবার দেখ এটা কি আছে, আর এস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা প্লাস এটা তার হোল স্কোয়ার, তারপরে লাইনে লিখে দেবো এটার হোল স্কোয়ার, খেলা শেষ, চলো। আচ্ছা এবার এগুলো মুছে দিলাম, এবার আমার এইটা মানে কি, এটা মানে তাহলে কি দাঁড়ালো, এই লাইনটার মানেই আমার দাঁড়ালো ইকুয়াল টু ডি অফ, সরি এটাকে তুই এরকম দরকার হয় লিখে নিতে পারিস, সেইটা ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার, এটা মানে ডি অফ এক্স ওয়াই দেখ, প্লাস 2 এটা মানে ডি অফ এক্স ওয়াই, আর এটা মানে ডি অফ এক্স ওয়াই, আর এটা কত ওয়াই জেড, প্লাস তারপরেরটা মানে দেখ ডি অফ ওয়াই জেড, এগুলো সব রিয়েল নাম্বার তাই না, তার মানে এটা কি দাঁড়ালো, ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে আমার কি দাঁড়ালো, ডি অফ এক্স জেড তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড তার স্কোয়ার, ঠিক আছে। এইবার যেই আমি তুলবো তখন এটা কত হয়ে যাবে, মড, হোল স্কোয়ার তুললেই ইনইকুয়ালিটিতে মড দিতে হয়, এইগুলো যেন মাথায় থাকে, হ্যাঁ। তোদের একটা ছোট্ট ব্যাপার বুঝিয়ে দেই, ধর এই সাইডে গোল্লার মধ্যে বোঝাচ্ছি, ধর স্কোয়ার লেস দেন ইকুয়াল টু বি স্কোয়ার, তার মানে কিন্তু তুই কখনোই বলতে পারিস না এ লেস দেন ইকুয়াল টু বি হবে, কি হয়, মড এ লেস দেন ইকুয়াল টু মড বি হয়, কেন, গিভ অ্যান এক্সাম্পল, ধর 9 বা 3 মাইনাস 3 স্কোয়ার মানে কত 9, এটা লেস দেন ইকুয়াল টু কত হবে, -4 স্কোয়ার মানে 16, কিন্তু তার মানে কি তুই বলতে পারিস -3 লেস দেন ইকুয়াল টু -4, এটা তো ভুল, বোঝা গেছে। তো এটা কখনো বলা যায় না, কিন্তু এটা যেন মাথায় থাকে, এটা কিন্তু ভুল, হ্যাঁ। তোর যদি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে তোর বলতে হয় মডেল লেস দেন ইকুয়াল টু গড বি, তার মানে এর স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এর স্কোয়ার, তার মানে কি এটার মড লেস দেন ইকুয়াল টু এর মড, যদি এটা হয়। এবার দেখ আমরা একে প্রমাণ করে রেখেছি, এগুলো সব তো পজিটিভ, এইবার মডটা তুলে দিলাম, ওই জন্য আমাদের অনেকে ডাইরেক্ট এরপরেই এই লাইনটা লিখে দেয়, কিন্তু আমি পুরো ভেঙে বুঝিয়ে দিলাম, হ্যাঁ। বইতেও যদি কখনো এই অঙ্কটা কোথাও করা দেখিস দেখবি এরপরেই এটা লেখা, কিন্তু আসল কারণটা আমি এই যে বুঝিয়ে দিলাম, যেহেতু এগুলো সব কি নন নেগেটিভ, যেহেতু পাশে লিখে দেয় ইচ সাইড নন নেগেটিভ, কোথায়, হ্যাঁ এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। তার মানে আমরা এবার এই এক্স ওয়াই জেড গুলো কি আরবিটারি, বোর্ডের নিচটা মুছে দিচ্ছি, সিন্স এক্স কমা ওয়াই কমা জেড আর আরবিট্রারি এলিমেন্টস of r square comma so d of xz less than equal to কত d of xy plus d of yz for all x comma y comma z belongs to কত r square, এটাকে দিলাম 4। এবার from 1 2 3 4 we get d
D is a metric on R square, therefore R square comma D is a মেট্রিক স্পেস বলেনি, যদি মেট্রিক দেখাতে বলে এখানে ছেড়ে দিবি, হ্যাঁ, আর যদি মেট্রিক স্পেস অবধি দেখাতে বলে তাহলে লাস্ট লাইন লিখে দিবি মেট্রিক স্পেস। আর একটা কথা ছোট্ট করে বলে রাখি, এখানে একটু মাথায় রাখিস, এই যে মেট্রিকটা আর স্কোয়ারের উপরে, এই মেট্রিকটাকে বলা হয় ইউজুয়াল মেট্রিক। তোদের বেশিরভাগ বছরই আর স্কোয়ারের উপরে মেট্রিক বা আর টু দি পাওয়ার এন এর উপরেই দিয়েছে, আর একটা কন্টিনিউয়াস ফাংশনের উপরে আছে সেটা। তো এই মেট্রিকটাকে বলা হয় আর স্কোয়ারের উপরে ইউজুয়াল মেট্রিক। আমি দেখবি এরপরে আরও অঙ্ক করাচ্ছি আর স্কোয়ারের উপরে আরও ডিফারেন্ট মেট্রিক। এই মেট্রিকটার নাম কি? আর স্কোয়ারের উপরে ইউজুয়াল মেট্রিক। তোদের দেখবি যে পিডিএফ দিয়েছি তার নিচে নোট করে লেখা আছে অঙ্কের নিচে। ওকে, এটা পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার 15। ঠিক আছে, আর তোদের যে পিডিএফটা দিয়েছিস অন কর, তোদের পিডিএফ এর 21 নম্বর পেজে এই অঙ্কটা আছে, 21 নম্বর পেজের 5-এর 1। তুই বলবি স্যার এরকম আগে পিছে কোনে কেন করাচ্ছেন? আমি ওই যে বললাম না, তোদের প্রবলেমগুলো পিডিএফ যে নোটটা দিয়েছে ওটা গত বছর সেট আপ করা হয়েছিল, হ্যাঁ গত বছর সবে সেট আপটা করেছিলাম। তো এই বছর এই প্রবলেমগুলো আমি একটু আগে পিছে করব, যেটার মতো যে প্রবলেমটা সেরকমভাবে সাজাবো। তো এই প্রবলেমটা দেখবি 4-এর 1-এর পরে এটাকেই 2 দেবো, নতুন তোদের যখন নোটের জেরক্সটা দেবো তোরা এখন ওই পিডিএফ অনুযায়ী লিখে ওইভাবে করে রাখ, তারপরে যে জেরক্সটা দেবো সেখানে যেখানে যে প্রবলেমটা দিয়ে দেবো সেখানে সে প্রবলেমটা লিখে দিবি। ঠিক আছে, কোশ্চেনটা বলছে লেট দ্য ফাংশন ডি ফ্রম আর টু দি পাওয়ার এন ক্রস আর টু দি পাওয়ার এন টু আর ডিফাইন্ড অ্যাজ ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ x1 minus y1 x2 minus y2 xn minus yn তার হোল স্কোয়ার ফর অল x ইকুয়াল মানে কত, এখানে x1 x2 ডট 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 xn, y মানে কত y1 y2 yn, হ্যাঁ এই দুটোই আর স্কোয়ারের মেম্বার, দুটোই আর কি, এখানে একটা কমা আছে, এই দুটোই আর স্কোয়ারের মেম্বার। এটা এরম না দিয়ে এটাকে এরকমও দেয়, আমি দেখবি ওই পিডিএফে লেখা আছে, আমি পিডিএফটা দেখে দেখেই দেখ কোশ্চেনটা লিখছি, হ্যাঁ সামেশন আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস yi তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। ওই একইভাবে ফর অল এক্স ওয়াই বিলংস টু আর স্কোয়ার এটা থাকবে। আরও একভাবে দেওয়া যায়, এটা মানে নর্মের মধ্যে এক্স মাইনাস ওয়াই, ওই পাশে একই কথা ফর অল এক্স ওয়াই বিলংস টু আর স্কোয়ার। এই তিনভাবে কোশ্চেনটা দেওয়া যায়। নিচে কি থাকবে, শো দ্যাট আর টু দি পাওয়ার এন কমা ডি ইজ এ মেট্রিক স্পেস। ঠিক আছে, সলিউশন। শোন এবার তোদের একটা কথা বলি, এই তিনটে ভার্সানের যেটাই কোশ্চেনে দেওয়া থাকে এই দুটো তো একই, শুধু নোটেশনটা একবার সামেশন দিয়ে লিখবে, একবার সামেশন ভেঙে। আর এই নর্মও যদি থাকে নর্মটাকে পরের লাইনে এটা লিখে নিবি। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কাজ করবো এটা লিখে নিয়ে তারপরের লাইনে এটা লিখে নিবি, যেটাই থাকুক বাংলা কথা আলটিমেটলি এটা লিখে নিবি। ঠিক আছে, পরের লাইনে ইমপ্লাইজ দিয়ে, তো আমি সেরকম লিখে নিচ্ছি। হেয়ার ডি ফ্রম আর টু দি পাওয়ার এন ক্রস আর টু দি পাওয়ার এন টু আর is a function defined by কত d of xy ইকুয়াল টু, যেটা দেওয়া থাকবে সেটা প্রথমে লিখবি, হ্যাঁ লিখে তারপরে লাইনে সামেশনটা করে নিবি। সামেশন দিয়ে কাজ করলে সুবিধাটা কি, তোর অত বেশি কষ্ট করতে হবে না। তার মানে এটা মানে কি দাঁড়ালো, সামেশন, এই যে দ্যাট ইজ করে এটা লিখে নিবি। আমি এই সামেশনটা ধরেই সব এগোবো, বুঝেছিস, না হলে বেশি বেশি লিখতে হবে আমাকে আর কি। এই
এবার আমি প্রথম দেখাবো, এক এক করে এবার দেখানো শুরু করব। প্রথম দেখাবো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তারপরে দেখাবো ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স, তারপরে দেখাবো তারপরে দেখাবো ডি অফ এক্স ওয়াই 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই, তারপরে দেখাবো ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স, তারপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো এক এক করে এবার করছি। আচ্ছা, পেজ 17, এবার এক এক করে প্রপার্টি দেখানো শুরু করছি। তো প্রথম, লেট x ইকুয়াল টু x1 x2 ডট 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 xn কমা y ইকুয়াল টু y1 y2। অঙ্কগুলোর কোনো সমস্যা নেই, অঙ্কগুলো শুধু একটু বড় চেহারার, আর দু একটা ইনইকুয়ালিটি লাগে, সেগুলো তো আমি বলে দিচ্ছি, বিলংস টু r টু দি পাওয়ার n, এটা ধরে নিলাম। আচ্ছা, এটা যদি হয় বাবা, তাহলে তো আমরা বলতে পারি না দিস ইমপ্লাইজ x1, মানে আমি না x1 x2 xn না লিখে আমি এরকম বলছি xi yi বিলংস টু r, পাশে ফর i ইকুয়াল টু কত 1 2 ডট 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 n। এতে কি হলো, লেখাটা কমে গেল। আচ্ছা, এটার মানে বলতে পারি না xi মাইনাস yi তাদের হোল স্কোয়ারগুলো সব গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটাও কটার জন্য, ফর i ইকুয়াল টু 1 to n। এবার তার মানে কি x1 মাইনাস y1 এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, xn মাইনাস yn ডট 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 xn মাইনাস yn তার হোল স্কোয়ার। তো এরা সবাই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে তাদের যোগফল, সামেশন দেওয়া মানে কি তাদের যোগফল সাম, এটাও কি গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, i যেহেতু সামেশনে যাবি, চার পাশে কিন্তু ওটা লিখবি না, তাহলে এর রুটটাও কত গ্রেটার দেন ইকুয়াল টু 0, রুট বা হোল টু দি পাওয়ার হাফ যা খুশি লেখ, দুটোর মানে তো সেমই। এটা কত গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এটা মানেই তো ডি অফ এক্স ওয়াই, তার মানে আমরা কি পেলাম ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেখ, আমি একদম একই স্টাইলে বেঁধে দিচ্ছি যাতে তোদের বুঝতে অসুবিধা না হয়। সিন্স এক্স কমা ওয়াই আর আরবিট্রারি এলিমেন্টস of r to the power n, comma, so d of xy greater than equal to 0 for all x comma y belongs to r to the power n। আর স্কোয়ারের ওইটার পরে এটা করানোর কারণ হচ্ছে এই দুটো অঙ্ক একই স্টাইলে হবে, ঠিক আছে? চলো, তাহলে এটা এক দেখানো হলো। এবার দেখাবো দুইতে কি দেখাবো, 2 নম্বরে দেখাবো হচ্ছে d of xy 0 হলে কি x ইকুয়াল টু y হবে। তাও সেই একই xy ধরে নিলাম। নাও d of xy ইকুয়াল টু 0, এবার d of xy 0 হবে কখন, ওই যখন সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস yi, আগেরটা আর স্কোয়ার ছিল বলে, দুটো ছিল বলে আমি ওইভাবে লিখে করেছি, কিন্তু এটা তো অনেকগুলো, বারবার অত বড় লিখতে হবে, ওই জন্য সামেশন দিয়ে করলে সুবিধা হয়। এইটা কি ইকুয়াল টু 0। আচ্ছা, এটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে তোরা আমায় বলতো এর সামেশনটা কি, রুট হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এর হোল স্কোয়ারটাও কত, কার রুট 0 হয়, অবভিয়াসলি 0 রুট। আর এটা যদি 0 হয়, এটা মানে কি x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস xn মাইনাস yn তার হোল স্কোয়ার, যদি সামেশনটা তুলি, তা প্রত্যেকটার হোল স্কোয়ার যদি 0 হয়। আচ্ছা, আমি একটা লাইন না লিখে দিচ্ছি, স্টপ। এইটা মানে কি x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস, এই লাইনটা না লিখলেও হতো, আমি তোদের বোঝানোর জন্য একটু লিখে দিলাম, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তোরা এই লাইনটা না লিখে বরং একবারে এই যে এইটা লিখবি, xi মাইনাস yi তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 ফর i ইকুয়াল টু 1 to n, ঠিক আছে? তাহলেই হবে। আর এইটা যদি 0 হয়, তার মানে আমরা কি বলতে পারি, xi ইকুয়াল টু yi ফর i ইকুয়াল টু 1 to n, তার মানে কি x ইকুয়াল টু y। তাহলে d অফ xy ইকুয়াল টু 0 ধরে নিয়ে আমরা কি দেখালাম, x ইকুয়াল টু y, এই যে লিখছি দেয়ারফর এইটা 2 নম্বর হলো। এবার দেখাবো d অফ xy ইকুয়াল টু d অফ yx, এটা 18 নম্বর পেজ হবে তো। 19 কি দেখাতে হবে, d অফ xy ইকুয়াল টু d অফ yx, তাই তো? ওই সেই আবার xy ধরে নিলাম। হ্যাঁ, এরকম একটা একটা করে বুলেট করে করে আমি দিচ্ছি, হ্যাঁ, তাতে তোদের সুবিধা হবে, একটা একটা করে বুলেট করেই তোরা পরীক্ষার হলে লিখবি। আচ্ছা, দেন d অফ xy ইকুয়াল টু কত, রুট ওভার অফ সামেশন তার হোল স্কোয়ার।
এইটা মানে কি রুট ওভার অফ সামেশন ওয়াই মাইনাস এক্স আই তার হোল স্কোয়ার, এইটার মানে কি ডি অফ ওয়াই এক্স, সিন্স এক্স কমা ওয়াই আর আরবিট্রারি এলিমেন্টস of r to the power n, so d of xy equal to d of yx for all x comma y belongs to r to the power n। তাহলে 3 অবধি হয়ে গেল। এবার মেন কাজ এই 4 থেকে, এটা 19 নম্বর পেজ তো না 20? 19। চলো এবার পেজ 20। এবার 4 নম্বর প্রপার্টি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখাবো। এটাই অ্যাকচুয়ালি মেন, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাই অ্যাকচুয়ালি মেন। হ্যাঁ, এটা একটু আবার ভালো করে বোঝ, আবার কচি সোয়ার্জ লাগবে কিন্তু এখানে এক্স ওয়াই জেড তিনটে লাগবে, z1 z2 zn বিলংস টু r টু দি পাওয়ার n, ঠিক আছে। দেন ডি অফ এক্স জেড তার হোল স্কোয়ার। এবার বাবা হোল স্কোয়ার যখন দেবো রুটটা উঠে যাবে, তার মানে সামেশন আই ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস জেড আই তার হোল স্কোয়ার। কথা বলিস না তাহলে মুশকিল হবে অভিষেক। তাহলে আই ইকুয়াল টু 1 to n, তোর কথাটা এখানে ক্যাচ করে নেবে, এক্স আই মাইনাস ওয়াই আই প্লাস ওয়াই আই মাইনাস জেড আই এর পুরো হোল স্কোয়ার। এটা ওয়াই আই যোগ করে বিয়োগ করলাম। আচ্ছা এইটাকে যদি হোল স্কোয়ারে ভাঙি তাহলে এটা কিরম দাঁড়াবে, এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স আই মাইনাস ওয়াই আই ইন্টু কত ওয়াই আই মাইনাস জেড আই প্লাস ওয়াই আই মাইনাস জেড আই তার হোল স্কোয়ার। এইটা তোদের একটা কথা বলে রাখি, ধর দুটো জিনিস সামেশানে এরকম যোগ আছে আলাদা আলাদা করে, যোগ বা বিয়োগে, তখন সামেশানটাকে আলাদা করা যায়। হ্যাঁ, যোগে বিয়োগে থাকলে সামেশান আলাদা হয়, কনস্ট্যান্ট গুণে থাকলেও আলাদা করা যায়। ধর সি ইন্টু এ আছে, সিটা যেখানে কনস্ট্যান্ট, এটাকে তুই লিখতে পারিস সি ইন্টু সামেশানে। হ্যাঁ, তো কিন্তু সামেশানের চলরাশি কে বলতে এই আইটা, তার মানে এখানে যোগে বিয়োগে আছে, তার মানে আমি আলাদা করতে পারি। তার মানে সামেশান আই ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার প্লাস এটা কত হলো 2 বেরিয়ে গেল, সামেশান আই ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস ওয়াই আই ইন্টু ওয়াই আই মাইনাস জেড আই প্লাস সামেশান আই ইকুয়াল টু 1 to n ওয়াই আই মাইনাস জেড আই তার হোল স্কোয়ার। এই দাঁড়ালো সামেশান। আমি বলেছি যোগ বিয়োগে থাকলে আলাদা করা যায়, আলাদা করলাম। আর কি 2টা কনস্ট্যান্ট গুণে ছিল, সামেশানের সামনে নিয়ে নিলাম। এই দুটো রেজাল্ট ইউজ করেছি। খেলাটা এবার শুরু। আচ্ছা এইটা মানে তো কোনো সমস্যা নেই, এইটা মানে হচ্ছে তো ডি অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার, তাই না? এবার এইটার দিকে থাকা, এর উপরে আবার কচি সোয়ার্জ ইউজ করছি। আর একবার কচি সোয়ার্জ মনে করাই। কচি সোয়ার্জ কি বলছে, সামেশান আই ইকুয়াল টু 1 to n এ আই বি আই, যদি এটা থাকে তাকে লেস দেন ইকুয়াল টু তুই সামেশান আই ইকুয়াল টু 1 to n এ আই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মানে রুট সামেশান আই ইকুয়াল টু 1 to n বি আই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ, এইটা লিখতে পারিস। এবার দেখ তো তুই এইটাকে এ আই ভাব, হ্যাঁ, আর এইটাকে বি আই ভাব, ঠিক আছে, বি আই স্কোয়ার এ আই ভাব, এইটাকে বি আই ভাব। তাহলে এইটা কত হয়ে গেল দেখতে, এইটা সমান সমান, তাহলে আমি লিখতে পারি না যে কচি সোয়ার্জ ইউজ করছি, এই যে এ আই বি আই, তাহলে সামেশান এ আই বি আই সেটা লেস দেন ইকুয়াল টু কত হবে, সামেশান আই ইকুয়াল টু 1 to n এ আই তার স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হাফ মানে এর রুট, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফও লিখতে পারিস রুটও লিখতে পারিস, ইন্টু কত হবে বি রুট ওভার অফ বি আই স্কোয়ার। বোঝা গেছে? প্লাস সামেশান আই ইকুয়াল টু 1 to n ওয়াই আই মাইনাস জেড আই, সরি এটাকে একবারে আমি এটা লিখে দিচ্ছি, এটা মানে হচ্ছে ডি অফ ওয়াই জেড তার স্কোয়ার, কারণ আমার তো ওই ডি অফ এক্স ওয়াই ডি অফ ওয়াই জেড এর হোল স্কোয়ারে নিয়ে আসতে হবে।
তাহলে এর পরের লাইনে এটা কি দাও, এখানে না লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ বাবা, কারণ কচিসোয়ার্জ ইউজ করে দিয়েছি মাঝখানেরটায়। তার মানে এটার সঙ্গে এর সম্পর্ক ইকুয়াল, আর এর সাথে এর সম্পর্ক লেস দ্যান ইকুয়াল। তার মানে এটা কি দাঁড়ালো, ডি অফ এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি অফ এক্স ওয়াই। দেখ প্রথমটা মানে ডি অফ এক্স ওয়াই, তারপরেরটা মানে ডি অফ ওয়াই জেড, বোর্ডের নিচ অব্দি দেখা যাচ্ছে তো, চেক করতো, প্লাস তারপরে কত ডি অফ ওয়াই জেড তার স্কোয়ার। এই হচ্ছে আমার পুরো ইয়েটা দাঁড়ালো। আর এআইবিআইটা এবার আমি মুছে দিচ্ছি, এবার আমি লিখছি না আর, হ্যাঁ এআইবিআইটা আমি মুছে দিলাম। তো চলো এটা পেজ 20, এবার 21 পেজ, মানে এরপরে এই অবধি যেই হয়ে গেল। এবার তাহলে কি দাঁড়ালো, আমি এই বোর্ডটা মুছে দিলাম। তাহলে আমার দাঁড়ালো হচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ ডি অফ এক্স জেড তার হোল স্কোয়ার, এর পাশে তো এটা ছিলই, লেস দেন ইকুয়াল টু, দেখতে এটা কি হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কত ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি হয় ওই আবার সেই একই আর্গুমেন্ট, বোথ সাইডে হোল স্কোয়ার তুলতে গেলে কি করতে হবে, মড এবার ইচ সাইডই কি নন নেগেটিভ, কারণ মেট্রিকের জিনিস তো, ডি অফ এক্স জেডও গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে যোগফলটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। নন নেগেটিভ হলে মডটা তুলে দেওয়া যায়, আমরা জানি নন নেগেটিভের মড কি ও নিজেই হয়, নেগেটিভ হলে মডের সামনে একটা মাইনাস দিতে হয়, কিন্তু এখানে তো তাই হবে না, এই যে পাশে শুধু লিখে দিলাম সিন্স ইচ সাইড নন নেগেটিভ, ঠিক আছে। তার মানে এবার ওই ভাষাটা দেই, সিন্স এক্স কমা ওয়াই কমা জেড আর আরবিট্রারি এলিমেন্টস of r to the power n, comma, so d of xz less than equal to d of xy plus d of yz for all x comma y comma z belongs to r to the power n। বোঝা গেছে? তো দিস ইজ কে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটাকে বলা হবে 4। তাহলে ফ্রম 1 2 3 and 4 we get D is a metric on r to the power n, therefore r to the power n comma d is a metric space। যদি মেট্রিক স্পেস অবধি দেখাতে বলে এই অবধি লিখবি, যদি শুধু মেট্রিক দেখাতে বলে এখানে ছেড়ে দিবি। আচ্ছা শোন, তোদের যেটুকু আজকে বললাম, আজকে একটু কম দিলাম, আমার জন্য না, এই যে আমার যে ক্যামেরাম্যান মানে অভিষেক, ওর বদমাইশির জন্য 9টার থেকে ক্লাস শুরু করব বলেছিলাম, ও এসছে 10টার সময়, যার জন্য আমাদের এই লেটটা হলো আজকে। তো আজকে এইটুকুই ক্লাস স্টপ করে দিচ্ছি। তোরা এইটুকু যেখানে যেটা বলেছি তোরা ভালো করে বোঝ, প্রসিডিওরটা আমি কি বলছি, পুরো পিডিএফটা যেরম দেওয়া আছে, পুরো পিডিএফটা একটা দুদিস্তার খাতা কিনবি, পিডিএফটা ওইভাবেই লিখবি, বেশি লেখা না কিন্তু, দেখতে 88 পেজ, দেখবি প্রথম পেজটাই শুধু লেখা, তারপরে একটা কোশ্চেন দিয়ে 2 পেজ করে ফাঁকা দেওয়া, ওরম কোশ্চেন লিখে যেখানে 2 পেজ ফাঁকা রেখেছি 2 পেজ, যেখানে 3 পেজ, যেখানে 1 পেজ ফাঁকা রেখেছি 1 পেজ, ঠিক ওই পিডিএফটায় যেমন ভাবে আছে তুই তোর খাতায় পেজ নাম্বার করবি, করে ওইভাবেই লিখবি। লিখে আজকে আমি ডেফিনেশনগুলো বুঝিয়ে জাস্ট একটা থিওরেম করালাম আর 3টে অঙ্কের সলিউশন দিলাম। ওই অঙ্কগুলো কিন্তু তোর পিডিএফে যেখানে যে অঙ্কটার আমি সলিউশন দিলাম সেখানে সেটা লিখবি, দেখে লিখে খাতাটা গুছিয়ে রাখবি, এইটুকুই তৈরি করবি। কালকে আর মেট্রিক স্পেস হবে না, কালকে আবার 5th সেমের অটোমরফিজমের ক্লাস করাতে হবে, আবার লিমিট অফ ফাংশনসের ক্লাস করাতে হবে 3rd সেমের, ওই দুটো কালকে হবে। তোদের আবার ইচ্ছা আছে যে শুক্রবার শনিবার পরপর 2টো ক্লাস দিয়ে দেবো। আমার ইচ্ছা আছে, আজকে কত তারিখ, আজকে 14 তারিখ, তোদের 20 তারিখের মধ্যে এই 88 পেজের পুরো নোটটা কমপ্লিট করে দেবো। আর একটা এরকম 88 পেজের নোট দিলে তোদের সিলেবাস পুরো শেষ, বুঝতে পেরেছিস? তো এটা আগে কমপ্লিট হয়ে যাক, 88 না হলে ওটা হয়তো 100 পেজ হবে ম্যাক্সিমাম, তার বেশি হবে না, এরকমই টাইপেরই, এরকম গোটা হয়তো 30টা অঙ্ক 35টা অঙ্ক দাঁড়াবে থিওরেম অঙ্ক মিলে, এখানেও তাই আছে। হ্যাঁ, তো এটা করলে তোদের মেট্রিকের পুরো সিলেবাস শেষ, এই মাসে মেট্রিকের স্পেসটা আমরা শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। 3rd ইয়ারদের শেষ হয়ে যাবে, কিন্তু 5th সেম বারাসাত যাদবপুর ইউনিভার্সিটির ওদের শেষ হবে না, তোদের আরও একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা পরের মাসের ফার্স্ট উইকে ধরবো। ঠিক আছে, মেট্রিক স্পেস শেষ হয়ে গেলে আমি তোদের কমপ্লেক্স অ্যানালিসিস শুরু করবো, কমপ্লেক্স অ্যানালিসিস। চলো স্টপ।
ওদের আর একটা কথা বলে নেই যে ওই মেট্রিক স্পেসটা ভালো করে পড়, ভিডিওটা ভালো করে দেখবি, ভিডিওটা ডাউনলোড করে নিবি। যাদের নেটওয়ার্ক প্রবলেম রাত্রে শুতে যাওয়ার সময় 10টা 10:30 নাগাদ ডাউনলোডে বসিয়ে দে, দেখবি সকালে ঘুম থেকে উঠে দেখবি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তো ডাউনলোড করে নিয়ে পুরো ভিডিওটা একবার না 4বার 5বার 6বার দেখ, ভিডিওটা দেখে অঙ্কগুলো ভালো করে বুঝে নে। 2-3টে অঙ্ক ভালো করে বুঝলে পরের দিন আমি বাকি যে কটা অঙ্ক আছে শেষ করে দেবো। 14টা না 15টা অঙ্ক এখানে দেওয়া আছে, তার মধ্যে আবার 1 2 3 ভাগ আছে। শেষ করে দিলে তোদের এই মেট্রিক স্পেসের এই নোটটা শেষ হয়ে গেলে আমি বেশ কিছুটা চাপমুক্তের পরেরটা খুব তাড়াতাড়ি টানা যাবে, ঠিক আছে? তো এটা ভালো করে বোঝ। কারোর যদি কনসেপ্টে কোনো জায়গায় অসুবিধা হয় আমায় একটা হোয়াটসঅ্যাপ করে দিবি বা ফোন করে দিবি, আমি আবার বুঝিয়ে দেবো, বা পরের ক্লাসের ভিডিওর প্রথমেও আগের দিনের যা যা কোশ্চেন আছে আমি ভিডিওতে দিয়ে তারপরে পরের দিনের ক্লাস শুরু করব। ওকে?